আজকে আমাদের আলোচনার মধ্যে যেগুলো আসবে সেগুলো হলো সূরা হুদ আসবে এবং সূরা ইউসুফ আসবে, এবং আমরা যদি সময় পাই তাহলে 13 নম্বর পড়া সূরা রদের কিছু অংশ আমাদের মধ্যে আসবে। সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ইস্তেগফারের ব্যাপারে কিছু কথাবার্তা বলবেন এবং বলবেন সারা পৃথিবীতে যত চতুষ্পদ জানোয়ার আছে তার সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, এবং আল্লাহ রাব্বুল আলামিন মওত এবং জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলবেন যখন মানুষের কাছে কোনো কল্যাণ পৌঁছায়, কল্যাণের শুকরিয়া না করে তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। এবং ইহুদিদের ব্যাপারে কিছু বলবেন যারা দুনিয়ার পার্থিব জীবনকে চায় আখিরাতের পরিবর্তে। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে কথা আসবে এবং হযরত সালেহ হুদ আলাইহিস সালামের ব্যাপারে কথা আসবে, এবং হযরত হুদের পরে হযরত সালেহ আলাইহিস সালামের ব্যাপারে কিছু আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এবং এরপরে হযরত ইব্রাহিম এবং হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে কিছু কথাবার্তা হবে, এবং তারপর হযরত মুসা আলাইহিস সালামের কথাবার্তা হবে, এবং এর মাধ্যম দিয়ে সূরা হুদ শেষ হবে। এরপরে আসবে সূরা ইউসুফ। সূরা ইউসুফের ব্যাপারে আমরা সবাই জানি হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তার বাবা ছিল কেনানের মধ্যে, সেখান থেকে মিশরে যান, এবং মিশরের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো হয় সেগুলো আসবে সূরা ইউসুফের মধ্যে, যেগুলো বিস্তারিতভাবে আলোচনা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই একটা নবীর ঘটনায় যেগুলো সুন্দরভাবে কোরআনের মধ্যে একে সিরিয়ালের মধ্যে বর্ণনা করেছেন। এরপরে সূরা ইউসুফের পরে আসবে হলো সূরা রদ। সূরা রদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টির ব্যাপারে বর্ণনা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের ব্যাপারে, আসমান এবং গায়েব জমিনের গায়েব তিনি জানেন, এবং মানুষের আরহামের মধ্যে রহিমের মধ্যে মহিলাদের যা থাকে, যা সংকোচন হয় প্রচলন হয় সেটা সম্পর্কে জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলবেন যারা ওয়াদাকে পূর্ণ করে তাদের প্রতিদান সম্পর্কে, আর যারা ওয়াদাকে পূর্ণ করে না তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবং বলবেন কাফের এবং মুশরিকদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সূরা রদের মধ্যে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলবেন আল্লাহ রাব্বুল আলামিন অমন নয় যারা যেমন মূর্তিকে ডাকে, ওই ধরনের রব আল্লাহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর ক্ষমতা রাখেন। এবং সর্বশেষে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন যে আপনার পূর্বে অনেক রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, তারা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে এটা কোনো নতুন কিছু না, আপনার উপর দায়িত্ব শুধুমাত্র পৌঁছানো। তারা যদি ঈমান আনলে আনলো, না হলে শেষ পর্যন্ত বিচার তো আমি তাদের করব। এই হলো মোটামুটি আমাদের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামা'i উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা কামা ওয়ারাদা ফি সূরাতিল হুদ ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12তম রোজায় 12 নম্বর পারার তাফসীর বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মধ্যে প্রথমে সূরা হুদ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতকে প্রথমে মুজমালান বলেন, ইজমালান বলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বলতে যান। যেমন এর মধ্যে সবচেয়ে বড় দৃষ্টান্ত আমরা দিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নবীদের কথা বলছিলেন, যে বিভিন্ন পূর্ববর্তী নবীদের কাছে নবীরা আসছিল বিভিন্ন কওমের কাছে, তারা কিছু কওমের লোক থেকে কিছু লোক মেনেছিল, কিছু লোক মানে নাই। যারা মানছিল তারা সফল কাম, যারা মানে নাই তাদের ধ্বংস হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর নামে সূরা আনছে। আগে শুধুমাত্র নবীর নাম বলছেন বা কোনো এক জায়গায় বলছেন পূর্ববর্তী নবীর কথা, এখন প্রত্যেকটা নবীর নামে সূরা। সূরা ইউনূস চলে গেছে, এখন সূরা হুদ, সামনে আসবে সূরা ইউসুফ আসবে। নবীর নামে আস্তে আস্তে সূরাগুলো আসছে, বিস্তারিত আলোচনা আসছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত বলার পরে তারপরে বিস্তারিত কথাবার্তা বলেন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। ইন্নী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে নাযীরুন, তোমাদেরকে ভীতি সন্ত্রস্তকারী মানে ভয় দেখায়, এবং বাশীর এবং সুসংবাদও দিই। যারা নাফরমানি করবে তাদের ব্যাপারে জাহান্নামের ভয় দেখায়, আর যারা ভালো কাজ করবে তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিই। এখানে যে একটা কথা আছে সেটা হলো মূল কথা, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা সবসময় কি করতে হবে? আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে এবং তাকে তওবা করতে হবে। তওবা এবং ইস্তেগফার প্রত্যেকটা নবী তাদের ধ্বংসের আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদেরকে বলেছেন যে তোমরা গুনাহের জন্য তওবা করো এবং ইস্তেগফার করো। যদি তোমরা তওবা ইস্তেগফার করো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করবেন, তোমাদের উপরে আযাব দেবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূল কথা একবারে বলবেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, সুম্মা তুবু ইলাইহি, অথবা তার কাছে তওবা করো। তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা,
তিনি তোমাদেরকে কল্যাণকর জীবন দিবেন, ইমাত্তিকুম মাতাআন হাসানান, উত্তম জীবনের পাঠিয়ে দিবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ওয়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটা অনুগ্রহ জিনিস দিবেন। অর্থাৎ ইস্তেগফার করলে কি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম জীবন দান করবেন, নিয়ামতপূর্ণ জীবন যেখানে অভাব হবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত অনুগ্রহ আছে সকল অনুগ্রহগুলো ইস্তেগফার করলে পাওয়া যাবে। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, যদি তোমরা ইস্তেগফার না করে তোমাদের গুনার মধ্যে ফিরে যাও তাহলে নিশ্চয় আমি তোমাদেরকে ভয় দেখাই কিসের, আযাবা ইয়াউমিন কাবীর, বড় দিনের আযাবের যে ভয় সেটা আমি তোমাদেরকে দেখাই। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর দিকে তোমাদের ফিরতে হবে, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের ব্যাপারে ক্ষমতাশীল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং এই পৃথিবীর মধ্যে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনের মধ্যে যত চতুষ্পদ প্রাণী আছে সকল কিছুর রিজিকের দায়িত্ব কার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যেই রাখছেন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আল্লাহ জানেন কে এখানে অনেক দিন বেশি বাঁচবে এবং কে কম দিন বাঁচবে, আল্লাহ সব জানেন। কুল্লুম ফি কিতাবিন মুবিন, সকল জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে রয়েছে। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনের মধ্যে। ওয়াকান আরশুহু আলাল মা, আল্লাহ রাব্বুল আলামিন আরশটা হলো পানির উপরে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কোন ব্যক্তি ভালো কাজ করে। ওয়ালাইন কুল ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউতি লা ইয়াকুলুন্না কাউলিন হাদা ইল্লা সিহরুম মুবিন, যদি আপনি বলেন যে তোমাদেরকে কাফেরদেরকে বলেন তোমাদেরকে মৃত্যুর পরে আবার উঠানো হবে, তারা বলবে কি এটা জাদুই মাত্র, মানে এটা জাদুকরি কথা, মরে যাওয়ার পরে আবার কোনো জীবন হয় নাকি। ওয়ালাইন আখবারনা আনহুম আযাবান ইলা উম্মাতিন মাদুদাতিন লা ইয়াকুলুন্না মা ইয়াহবিস, আর যদি আমি তাদের কাছ থেকে আযাবকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নিই, তারা বলে যে তাহলে আযাব আসলো নাকি, আযাবকে কোন জিনিস থেকে এলো, বললে আযাবকে নিয়ে আসো। আলা ইয়াউমা ইয়াতিহিম লা মাসরুফান আনহুম হাকা বিহিম মা কানু বিয়াস্তাজিউন, যেদিন সেটা আসবে সেটা কেউ ঠেকাতে পারবে না এবং তাদেরকে ঘিরে নেবে সেই আযাবটা। এরকম আর পরবর্তী রূপের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইদা আযাকনান নাসা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু, যখন আমি কোনো রহমত তাদেরকে দিই, রহমত দিয়ে তারা সেটা কি করে, সেটা তাদের থেকে তাকে সরিয়ে নিয়ে যায়। ইন্নাহু লা ইয়াহসুন কাফির, নিশ্চয় মানুষজন হলো মায়ুস এবং কুফরি করা, মানে মানুষজন হলো অস্বীকারী। ওয়াইন আযাকনাহু, ওনা আমি তাদেরকে চাকাই না'মা বা'দা দাররা মাসাতু লা ইয়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আন্নী ইন্নাহু লা ফারিহুন ফাকুর, কোনো বিপদের পরে তাদেরকে আমি যখন কোনো নিয়ামত দিই তখন তারা বলে যে আমাদের থেকে বিপদ কেটে গেছে আমাদের বিভিন্ন কৌশলের কারণে, আর তারা খুব খুশি হয় আর অহংকার করে তার মধ্যে। ইল্লাল্লাযিনা সাবারু, কিন্তু হ্যাঁ কিছু লোক সবর করে, ওয়া আমিলুস সলিহাত, মানে ভালো কাজ করে, উলাইকা লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় প্রতিদান। ফালাআল্লাকা তারিকুম বা'দা মা উহিয়া ইলাইকা ওয়া দাইকুম বিসাদরুকা ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মা'আহু ওয়ালাকিন্নামা আনতা নাযীর আমি ইয়াকুলুনা আফতারা কুল ফাতু বিআশি সুওয়ারিন মিসলিহি, তারা বলে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রচনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আমি নিজে রচনা করে থাকি তাহলে তোমরা এক কাজ করো, তোমরা সকলে মিলে কুল ফাতু বিআশি সুওয়ারিন মিসলিহি, প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তোমরা 10টা সূরা, এরকম যে সূরা বানিয়েছি আমি এরকম 10টা সূরা তোমরা নিয়ে আসো যদি তোমরা সক্ষম হও। ইনিস্তাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এবং তোমরা আল্লাহ ছাড়া তাদেরকে ডাকো, তাদেরকে উপাসনা করো, তাদেরকেও তোমরা ডাকো, যাতে করে তারা তোমরা মিলে 10টা সূরা এরকম রচনা করতে পারো। ফাইন লাম ইস্তাজিবু লাকুম, যদি তারা তোমাদের ডাকে সাড়া না দেয়, ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আল্লাহর জ্ঞানের মাধ্যমে নাযিল করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। ফাহাল আনতুম মুসলিমুন, তাহলে তোমরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করো না। এবার আল্লাহ বলেন মান কানা ইউরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি পার্থিব জীবন চাবে এবং তার যে বিভিন্ন মানে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জা চাবে, বিভিন্ন পার্থিব জীবনে ঘর বাড়ি গাড়ি চাবে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, তাদেরকে দুনিয়ায় দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন, আর তাদেরকে দুনিয়ায় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কমি করবেন না। উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নাই, জাহান্নামের শাস্তি রয়েছে। আফামান কানা আলা বাযিনাতিন মির রাব্বি ওয়া ইয়াতলু শাহিদুম মিনহু ومن قبل كتاب موسى إمام ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده। আচ্ছা, কিছু কিছু আহলে কিতাব যারা রয়েছে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিতাব দিয়েছিলেন সেগুলো রয়েছে, এর মধ্যে থেকে কিছু লোক ইয়াতলু শাহিদুম মিনহু, সাক্ষ্য দেয় এবং কোরআনকে মানে। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই হলো এর প্রতি কোরআনের প্রতি ঈমান এনেছেন। আর ওমাই ইয়াকফুর বিল আহজাব ফান্নার মাওইদু, আহলে কিতাবদের মধ্যে যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে না তাদের শেষ ঠিকানা হলো জাহান্নাম।
ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, আর আপনি এই ব্যাপারে কোনো সন্দেহ সত্য ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু লোকেরা বেশিরভাগই কি করে না, বিশ্বাস করে না। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু ওহীর মধ্যে কিছু সরিয়ে বলতে বলছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা উদ্বুদ্ধ করতেছিলেন যে যেভাবে ইহুদি এবং নাসারারা তাওরাত এবং ইনজিলের বিধানকে তারা নিজেরা লিপিবদ্ধ করেছিল বা গোপন করত, সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্বুদ্ধ করতে চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, সবচেয়ে তার চেয়ে বেশি বড় মিথ্যাবাদী জালেম কে হইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা রচনা করে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলু শুহাদা হাউলাই কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিমুখ ছিল। আর সেই দিন কিয়ামতের দিন সাক্ষীরা বলবে হাউলা ইল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, আর হলো এই সমস্ত লোক যারা তাদের রবের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করতো। আলা লানাতুল্লাহি আলাল যালিমিন, নিশ্চয় লানত তো জালেমদের উপরে, তারা কিতাবের পরিবর্তন করতো, ইহুদি এবং নাসারার মধ্যে তারা কিতাবের মধ্যে পরিবর্তন করলো। আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর কিতাবে পরিবর্তন করে তারা কি উদ্দেশ্য করত, মানুষকে আল্লাহর রাস্তা থেকে ঠেকানোর উদ্দেশ্য করত এবং তাদের মধ্যে ফিতনা ফলানোর উদ্দেশ্য করত। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর তারা আখিরাতের ব্যাপারে তারা অস্বীকারী ছিল। উলাইকা লাম ইয়াকুনু মু'জিজিনা ফিল আরদি ওয়া মা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া ইউদাফু লাহুল আযাব মা কানু ইস্তাতিউনা সামা ওয়া মা কানু ইবসিরুন। আচ্ছা, তারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু করতে পারবে না, আর ওমা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদের কোনো রব নাই, তাদের কোনো অভিভাবক নাই। ইউদাফু লাহুমুল আযাব, তাদের জন্য আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে। মা কানু ইস্তাতিউনা সামা ওয়া মা কানু ইবসিরুন, তারা দুনিয়াতে তাদের পাপাচারীর কারণে সত্যটা দেখতে শুনতে তারা পারে নাই। উলাইকা আল্লাযিনা ফাসিলু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন, ওই সমস্ত লোক তারা নিজেদেরকে ক্ষতি করেছে এবং তাদেরকে ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং তারা যেটা রচনা করেছে তাদেরকে সেটাই গোমরাহ করে দিয়েছে। লা জারামান্না ফিল আখিরাতি হুমুল খাসিরুন, তাদের কাল কিয়ামতের মধ্যে তার ক্ষতিগ্রস্ত মধ্যেই হবে। ওয়াক্কাযা ইন্নাল্লাযিনা আমানু ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে, ওয়াসবাতু ইলা রাব্বিহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সদয় হবে, নমনীয় হবে। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হলো জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামি হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আফালা তাতাযাক্কারুন। আল্লাহ বলেন দুইটা দলের দৃষ্টান্ত, একটা দল হলো অন্ধ আর বধির, মানে অন্ধ আর কানে শোনে না, আর একটা দল হলো যে দেখতেও পায়, অন্ধও না কিন্তু কানেও ভালো শোনে। এই দুইটা গ্রুপকে এক হইতে পারে? এক হইতে পারে না। অর্থাৎ যারা দুনিয়াতে যত ইন্টেলিজেন্সই হোক না কেন, আখিরাতের ব্যাপারে যদি গাফেল থাকে, আখিরাতের বিষয়ে যদি না শুনতে পারে, তাহলে সে আসলে কি বধির। আখিরাতের বিষয়ে যদি না দেখতে পারে, আসলে সে কি অন্ধ। আর যারা দুনিয়াতে আখিরাতে দেখছে কিন্তু দুনিয়ার ব্যাপারে না দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন তারা কি না, তারাই দৃষ্টিবান, তারা অন্ধ নয়, এবং তারাই মূল শ্রোতা। এবং আসবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে আসবেন এবং বলবেন আমি তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এবং স্পষ্ট ভীতি প্রদর্শনকারী আমি তোমাদের কাছে। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা শুধু আল্লাহরই ইবাদত করবে। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, আমি তোমাদের উপরে মানে বড় দিনের আযাবা ইয়াউমিন আলীম, মানে বড় দিনের শাস্তি আমি তোমাদের কাছে ভয় দেখাচ্ছি। ওয়াকাল মালাউল্লাযিনা কাফারু মিন ক্বাবলি মা নারাকা ইল্লা বাশারুম মিসলুনা, তার কওমের মধ্যে যারা নেতৃত্ব স্তরের লোক তারা বলল তুমি তো আমাদের মতো লোকই। ওমা নারাকা তামাকা ইল্লাল্লাযিনা মারাদিনুনা বাদিয়ার, আর তোমার অনুসরণ কেবল গ্রামের লোকই করে, যারা গ্রামের লেখাপড়া জানে না, বেদুইন লোক, তারাই তোমার অনুসরণ করে। আর আমরা তোমাকে কি করছি, আমরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছি। ক্বালা ইয়া কওমি আরাআইতুম, আপনি লক্ষ্য করেন হে আমার কওম, তুমি ইনকুন তাআলা বাজিনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদি ফাউমিয়াত আলাইকুম আনজিমুকুমহা ওয়া আনতুম লাহা কারিহুন, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছে যে ব্যাপারে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি আর তোমরা সেই ব্যাপারে অস্বীকার করছো। ওয়া ইয়া কওমি লা আসালুকুম আলাইহি মালান, আমি তার উপরে কোনো অর্থ চাই না তোমাদের উপরে। ইন আজিদা ইল্লা আলাল্লাহ, আমার অর্থ দাও কার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওমা আনা বিতারিদিল্লাযিনা আমানু, আর আমি যারা আমার প্রতি দরিদ্র হলো ঈমান আনবে যারা, তাদেরকে আমি তাড়িয়ে দেব না কখনোই। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্না আরাকুম কওমান তাজহালুন, নিশ্চয় তারাও আল্লাহর কাছে একদিন সাক্ষাৎ করবে। আর ওয়ালাকিন্নী, নিশ্চয় আমি আরাকুম, আমি তোমাদেরকে দেখছি হলো একটা জাহেল কওম, নির্বোধ কওম। ওয়া কওমি মা ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আরাদতুম, কে আমাকে সহযোগিতা করবে যদি আমি দুর্বল ভেবে মুমিনদের মধ্যে যারা দুর্বল তাদের থেকে আমি তাড়িয়ে দিই তাদেরকে। আফলা তাযাক্কারুন, এরপরে তো তোমরা উপদেশ গ্রহণ করবে না। ওয়ালা আকুল লাকুম ইন্নী খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুল লাকুম ইন্নী মালাক ওয়ালা আকুল লিল্লাযী তাজদারি আ'য়ুনুকুম লা ইয়াতিয়াহুমুল্লাহু খায়রা আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিকুম, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা আছে, আমি এটাও বলি না আল্লাহর গায়েব জানি আমি। ওয়ালা আকুল লাকুম ইন্নী মালাক, এবং আমি এটাও বলি না যে আমি ফেরেশতা।
এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা উত্তম দেবেন লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জানেন যা তোমাদের হৃদয়ের মধ্যে রয়েছে। ইন্নী ইযাল লামিনাজ যালিমিন, যদি আমি এগুলো বলতাম তোমাদের কাছে যে আমি ফেরেশতা বা আমার কাছে আসমান জমিনের খাজানা আছে, তাহলে আমি জালেমদের মধ্যে হয়ে যেতাম। ক্বালু ইয়া নূহ, এই সমস্ত যুক্তি দেওয়ার পরে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক বলল যে হে নূহ ক্বাদ জাদালতানা ফাকসাতাদালানা, তুমি অনেক ঝগড়া করো আমাদের সাথে, ফাতিনা বিমা তাইনা, তুমি তাহলে ওই আযাব নিয়ে আসো যে ব্যাপারে তোমরা আমাদেরকে বলছো। ওয়ালা ইয়ানফাকুম নুসহিনা ওয়া তানাসালাকুম ইন কানা আল্লাহু ইউদাইয়ুকুম, মানে আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গোমরাহ করতে চায়। কারণ তার কমের লোক বললো এটা আল্লাহর কথা না, তুমি এটা রচনা করেছো। আর যদি হযরত নূহ বললেন যদি আমি এটা রচনা করি তাহলে এটার যে শাস্তি এটা আমার উপরে আসবে। আচ্ছা, ওয়ানা বাড়ি ও মিম্মা তুজরিমা, তোমরা যা অপবাদ দিচ্ছ সেটা থেকে আমি মুক্ত। ওহিয়া ইলা নূহি আন্নাহু লা ইউমিনু মিন কওমিকা, আমি নূহের কাছে ওহী পাঠালাম যে তোমার কওম তোমার কাছে কিছুই কোনোতে বিশ্বাস স্থাপন করবে না, তাহলে তোমরা কি করবে, একটা অসনাইল ফুলকা বিআইনা, তুমি আমার সামনে একটা নৌকা প্রস্তুত করো। ওয়াহাইনা ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু, এবং জালেমদের ব্যাপারে আমাকে আর কিছু বলতে আসো না, হ্যাঁ, ইন্নাহুম মুগরাকুন, তাদেরকে ডুবিয়ে দেবো। মানে জালেমদের ব্যাপারে কথা শেষ, এখন সকল কিছু তুমি একটা নৌকা তৈরি করো আমার সামনে, আমি যেভাবে ওহী পাঠাবো সেইভাবে নৌকা তৈরি করবো। এর আগে আর পৃথিবীতে নৌযান ছিল না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নৌযান তৈরি করেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, তার ওহীর মাধ্যমে। ওয়াসনাউল ফুলকা, তিনি কি করলেন, নৌকা বানালেন। ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কাসাখিরু মিন, তার কওমের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় লোক যে অতিক্রম করতে যাইতো দেখে যে নৌ বিশাল কি যেন বানাচ্ছে, কাঠটা হাঁসতে কি বানায় কি হয়, পানির মধ্যে যে চলবে এবং বন্যা হবে এইসবে পাগল টাগল হয়ে গেছে। নর্মাল কিন্তু কথা এটা, এখন যে শুকনার মধ্যে থেকে এই ধরনের কথাবার্তা বলে আমরা তো পাগলই বলবো, কিন্তু তাদের চক্ষু থেকে আসলটা বোঝানোর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দিয়েছেন, দূরে সরিয়ে দিয়েছিলেন। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, হ্যাঁ তোমরা আজকে তোমরা আমাদের কাছে কটাক্ষ করছো, করে নাও আমরাও তোমাদের সাথে কটাক্ষ করবো সেই দিন যেদিন আযাব চলে আসবে। আর যেমন তোমরা আমাদের সাথে কি করলা, কটাক্ষ করছো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের সে নির্দেশ চলে আসলো এবং চুলার মধ্যে থেকে পানি উঠতে লাগলো। কুল্লাহমিল ফিহা মিন কুল্লি যাওজিসনাইনি, এবং আমি বললাম যে তুমি প্রত্যেকটা জানোয়ার থেকে দুইটা করে জোড়া নৌকার মধ্যে নিয়ে নাও। ওয়াহালাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান, এবং যার উপরে মানে কওলকে মানে একদম নির্বদ্ধ করে দিয়েছে, মানে তুমি প্রত্যেকটা ইয়ে থেকে নিবা এবং তোমার পরিবার থেকে নিবা, পরিবার থেকে তোমাদের লোকজনগুলো যা ঈমান এনেছে তারাও তোমাদের পরিবারের অন্তর্ভুক্ত, তাকে নিবা। কিন্তু ঈমান আনে নাই, তোমার পরিবারের অন্তর্ভুক্ত হলেও সে আসলে কি হবে না, মুমিনদের অন্তর্ভুক্ত হবে না। ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, যার উপরে সাবাকা আলাইহিল কওল মানে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি নির্ধারণ হয়ে তারা বাদী। ওমান আমানা মাআহু ইল্লা কলিল, তার সাথে শুধুমাত্র অল্প লোকে কি করেছিল, বিশ্বাস স্থাপন করেছিল। ওয়াকাদার কাবু ফিয়া বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিনা গফুরুর রহিম, বলল তুমি তার মধ্যে ভ্রমণ করো আল্লাহর নামে, মাঝে তাপ চলবে, ও মুরসাহা সেখানে নিয়ে যাবে, ইন্না রাব্বিনা গফুর, নিশ্চয় আমার রব হলো ক্ষমাশীল এবং দয়ালু। ওয়াহিয়া তাজরি ফি মাউজিন কাল জিবাল, তাদেরকে নিয়ে নৌকা চলতে থাকলো ফি মাউজিন কাল জিবাল, পাহাড়ের অত বড় বড় ঢেউয়ের মধ্যে দিয়ে। ফি মাউজিন কাল জিবাল, জিবাল মানে পাহাড়, পাহাড়ের অত বড় বড় ঢেউয়ের মধ্যে সেই নৌকা তাদেরকে নিয়ে চলতে থাকলো। ওয়ানাদা নূহ ইবনাহু, তখন নূহ আলাইহিস সালাম এক ছেলে ছিল, সে নাফরমানি করেছিল, সে তার ছেলেকে ডাকলো। ক্বালা ফি মা'যিল ইয়া বুনাইয়া ইরকাম মা'না, তুমি আমাদের সাথে চলে আসো, ওয়া তাকুম মাল কাফিরিন, কাফিরদের সাথে হয় না। তুরস্কের এক ডাক্তার বলে যে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকছিল, এটা মোবাইলের মাধ্যমে ডাকছিল, টেকনোলজির মাধ্যমে, সরাসরি না। এই টেকনোলজি প্রমাণ করেছে আর কি, কারণ সাগরের মধ্যে তখন নৌকা চলছে আর কিভাবে ডাকবে, অবশ্যই কোনো না কোনো টেকনোলজি তাদের কাছে ছিল যার মাধ্যমে দিয়ে ডাকছে। আর নূহ আলাইহিস সালাম যে কাজটি বানাইছে, তিনি বলেন যে এই কাজটি যদি বর্তমান দুনিয়ার লোক চিন্তা করে বানায় তাও সক্ষম হবে, বানায় দেখুক না, সারা পৃথিবীর যতগুলো প্রাণী আছে সব ধরে এক জায়গায় করুক, এক জায়গায় বাঘ রাখতে হবে, এক জায়গায় সিংহ রাখতে হবে, আবার গরু রাখতে হবে, ছাগল রাখতে হবে, তাকে 40 দিন রাখতে খাবার, এই যে প্ল্যানিং, এই প্ল্যানিং বুঝতে বলতে তাদেরকে লেগে যাবে 2-3 বছর। মানে তার মধ্যে কিভাবে রাখা যায়, বাস্তবতাকে, রিয়েলিটিটাকে, মানে তুমি চিন্তা যে বাস্তবের মধ্যে তুমি সারা পৃথিবীর কিছু সকল ধরনের জোড়া নিয়ে তুমি সমুদ্রের মধ্যে যাবা, 40 দিন থাকবা, তাদের খাবার দাবার নিয়ে বাস্তবে তুমি ইমপ্লিমেন্ট করে দেবে, অনেক বড় ব্যাপার। কিন্তু আমার খুব করে শুনলাম নূহ আলাইহিস সালাম কাশতি বানাইছে, সাগরে বাসটা শেষ, কিন্তু বাস্তবতা চিন্তা করতে গেলে মাথায় খারাপ হয়,
অতগুলো প্রাণীকে কিভাবে 18,000 মাখলুকাত, হাতিকে নিয়েছে, ঘোড়াকে নিয়েছে, ওই বাঘ, সিংহ, গরু, ছাগলকে নিয়ে তাদের খাদ্য শস্য কিভাবে তিনি মজুত করেছেন চিন্তা করতে গেলে ওসে যে জাহাজ দরকার মিনিমাম কয়েক কিলোমিটার দূরে লাগবে, জাহাজের আয়তন হইতে হবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে কোনো মানে তাছাড়া আসমনি মিনাল মা। তখন সে বললো যে আমি পাহাড়ে উঠে যাবো, তখন সে আমাকে কি করবে, এই পানি থেকে রক্ষা করবে। বললেন আজকে কেউ পাহাড় থেকে তোমাদেরকে কি করবে না, রক্ষা করবে না। এবং পাহাড়ের সমান হয়ে গেল ঢেউ এবং সে ডুবে গেল। আর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন এবং সে বললেন, হে আমার রব, ইন্নাবনি মিন আহলি, নিশ্চয় আমার ছেলে হলো আমার মানে পরিবারের মধ্যে, ওয়াইন্না ওয়াদাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদা হলো সত্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা রাগার স্বরে নূহ আলাইহিস সালামকে ডাকলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ছেলে তোমার পরিবারের ভুক্ত নয়, কারণ সে কাফের। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে অসৎ কাজ করেছে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং তুমি আমাকে যার ব্যাপারে ইলম না সে ব্যাপারে জিজ্ঞেস করতে আসো না। ইন্নী উইযুকা ওয়া আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে সতর্ক করছি যদি তুমি এমন করতে থাকো, তোমার কাফের ছেলের ব্যাপারে আমার ব্যাপারে কোনো সুপারিশ করতে আসো, তাহলে তুমিও কিন্তু জাহিলদের মধ্যে হয়ে যাবে। তখন নূহ সাল্লাল্লাহু বললেন, ক্বালা রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, আমি আপনার থেকে যে ব্যাপারে আমার ইলম নাই সে ব্যাপারে আমি আপনাকে চাইছি, এজন্য আমি আপনার কাছে পানা চাই। ওয়াইল্লা তাগফির, আপনি আমাকে ক্ষমা না করেন, অর্থাৎ আপনি আমাকে রহম না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি কি হয়ে যাব, মানে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে হয়ে যাব। কিলা ইয়া নূহ বিদ বিসালামি মিন্না ওয়া বারাকাতুহু আলাইকা ওয়া আলা মামিন মা'আক। আচ্ছা তুমি এখন এই পাহাড়ে যদি পাহাড়ে যখন নৌকা চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ঠিক আছে তুমি এখান থেকে এখন নেমে আসো, ওয়া বারাকাতুহু আলাইকা, তোমার উপরে বরকত, ওয়া আলা মামিন মা'আক, এবং যে উম্মত তোমার সাথে রয়েছে তাদের সাথে রয়েছে বরকত, ওয়া মামুন সানুমাত্তিউহুম, এবং আমি তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জমিনের মধ্যে রাখবো। সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, অতঃপর আমি তাদেরকে আমার পক্ষ থেকে দরদনাক আযাব চাখাবো। তিলকা মিন আনবাইল গায়বি নূহিয়া ইলাইকা, আর এটা হলো গায়েবের খবর, এটা আমি আপনার কাছে ওহীর মাধ্যমে বলি। ওমা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, আর আপনি সেখানে ছিলেন না এর আগে, যখন এই সমস্ত ঘটনা হযরত নূহ আলাইহিস সালাম ঘটছে সেখানে ছিলেন না। ইলা কওমি ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, আপনি ধৈর্য ধরেন, শেষ পরিণত মুত্তাকিনদের জন্যই হবে, শেষ পরিণতি। ওয়াইলা আদ, এখন আদ আলাইহিস সালাম আদ কওমের দিকে হবে, হুদ আলাইহিস সালাম আসছিল। ওয়াইলা আদ আখাহুম হুদ, আদের কাছে আমি হুদকে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি একই কথা বললেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কি করো না, ইবাদত করো না, আমি এর উপর তোমাদের কাছে কি চাই না, প্রতিদান চাই না। এবং এখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা কি করো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার উপর কি করো, ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, তোমরা তওবা করো। ইউসিলিস সামা আলাইকুম মিদরারা, তওবা করলে আরো কি কি ফায়দা হবে দেখো এখানে আরো বলছে, ইউসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। ওয়াজিদতুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি বা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করবেন। ওয়াল্লাহু মুজরিমুন, তোমরা নাফরমান হয়ে ফিরে যাও না। ক্বালু, তারা বলল, ইয়া হুদ মা জিতনা বিবাজ্জিনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন ক্বালিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন, যে তুমি আমাদের কাছে যে এটা নিয়ে আসো সেজন্য আমরা ছেড়ে দেবো না, আমাদের পূর্বপুরুষ যাদের ইবাদত করতো সেই সমস্ত ইলাকে কি করবো না, তোমার কথাই ছেড়ে দেবো না, এবং আমরা তোমাকে কি করলাম না, বিশ্বাস করলাম না। আচ্ছা, ইন্নী তাওয়াক্কালতু, হযরত হুদ আলাইহিস সালাম বললেন যে তোমরা না করো তাহলে তোমাদের উপরে কি চলে আসবে, আযাব চলে আসবে। এবং শেষ পর্যন্ত হযরত হুদ আলাইহিস সালামের কওমের উপরে কি চলে আসে, আযাব চলে আসে। তারা অনেক বড় শক্তিশালী ছিল, তারা গর্ব করতো, তাকাব্বুর করতো যে সারা পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই, এবারে তারা গর্ব করতো। কিন্তু যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ঝড় চলে আসে, 7 দিন 7 রাত ধরে ঝড় হয়, এই ঝড়ের মধ্যে তারা এমনভাবে মরে পড়ে থাকে যে খেজুর গাছের মতো, মরা খেজুর গাছের মতো শিকড়া যখন উপড়ে যায় আর খেজুর গাছ যেমন পড়ে থাকে সেমন তারা মৃতদেহগুলো, বড় বড় মৃতদেহগুলো এইভাবে পড়ে থাকলো। এরপরে যেটা আসবে সেটা হলো ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাই, মানে তাদের বংশ থেকে, আখাহুম বললে বুঝতে হবে কি তাদের বংশ থেকে। ওয়াইলা আদিন আখাহুম, আদের কাছে তাদের ভাইদের থেকে, মানে তার বংশ তাদের লোকদের থেকে বাড়াইছে। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, তাদের ভাই থেকে বাড়াইছে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রি, নিছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। ওয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে বিভিন্ন ভোগ সামগ্রী দিয়েছেন। ফাস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি, তোমরা তার তওবা করো এবং ইস্তেগফার করো। প্রত্যেকটা নবী ধ্বংসের আগে বলেছেন ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার। আর ইস্তেগফার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন। সকাল সন্ধ্যা 100 বার কি করতে হয়, ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। তারা ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে সুসংবাদ দিবেন।
ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসান। এখানে বলছেন, এক বলছে ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া জাআলনাকুম জান্নাতি ওয়া জাআলনাকুম নাহারা। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করলে প্রথমে গুনাহ মাফ করেন, মালের মধ্যে বরকত দান করেন, সন্তানের মধ্যে বরকত দান করেন এবং বাগের মধ্যে পানির ব্যবস্থা করেন, জমিনের মধ্যে পানি থাকলে পানির ব্যবস্থা করেন, নহরের ব্যবস্থা করে দেন, রিজিকের তাংজাসে থাকলে রিজিকের তাংজাসে দূর করে দেন, শুধুমাত্র ইস্তেগফার করার কারণে। এজন্য কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আর এটা চলছে আমাদের দ্বিতীয় দশক রমজানের মাগফিরাতের 10 দিন, এর মধ্যে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল সিফাতের মধ্যে গফফার সিফাত এখন হলো সবচেয়ে হাই থাকবে। এখন সবাই আমাদের ইস্তেগফার করা উচিত হবে। তাহলে সাল্লাল্লাহু তাদেরকে সতর্ক করলেন, তারা মানলো না। না আমাদের পরে তারা বললো যে এই পাহাড় থেকে আমাদের জন্য একটা উটনি নিয়ে আসে। উটনি যদি পাহাড়ের উটনি আমাদের সাথে আসে, আমাদের কাছে আসে, আমাদের সাথে কথা বলে, তাহলে আমরা মানবো। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমরা নিয়ে আসবো উট। তারপর যদি না মানো তাহলে কিন্তু তোমাদের শাস্তি চলে আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট নিয়ে আসেন, আর উটটা বিশাল বড় উট। সেই উট এসে জমিনে সব ঘাস খেয়ে নিত এবং সব পানি পান করে নিত। তাদের যে উট ছিল তারা পানি পান করে, আর পানি পাইতো না। সেই উটে দিয়ে সবাই অন্য উট পাইতো, আশেপাশে যাইতো না। তারা দেখলো তো বেকায়দা হইলো, সবাই প্ল্যান বানানো এই উটকে আমরা হত্যা করবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা উটকে হত্যা করো তাহলে কিন্তু তোমাদের উপর আযাব চলে আসবে। তারপর কথা না শুনে হত্যা করার কারণে তাদেরকে সাইহা ওয়াখাযাল্লাযিনা যালামু সাইহা, একটা বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করে। ফাসবাহু ফি জাসিমিন, তারা কাল্লাম একদম ফিয়া, তারা তাদের ঘরের মধ্যে একদম ধরাশায়ী হয়ে পড়ে যায়। এমন ভাব হয় সেটা ছিলই না, আর কোনো নীরব, আর কোনো লোকজন নাই, কিচ্ছু নাই, কত কথাবার্তা নাই, কিছুই নাই, সব কিছু শেষ হয়ে গেছে এরকম। এখন আসবো লাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা এবং হযরত লূত আলাইহিস সালামের কথা। তো হযরত লূত আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাচা ভাসতে ছিলেন, ঠিক আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক থেকে বের হয়ে গেলেন, আগুনে পোড়ানোর পরে, আগুনে নিক্ষেপ করার পরে আবার বের হয়ে গেলেন, তখন তার সাথে তার বিবি গিয়েছিল এবং তার ভাস্তি এবং ভাস্তির বউ গিয়েছিলেন। 4 জন লোক মিলে সফর করেছিল। তিনি তাকে সামুরার বস্তিতে রেখে গেলেন। হযরত লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম কিন্তু এই বস্তির মধ্যে থেকে না, তিনি ফরেনার, অন্য দেশ থেকে এখানে আসেন, আমাদের কাজ করছেন। আর তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের দিকে চলে গিয়েছেন। কিন্তু মূল রসুলকে ইব্রাহিম আলাইহিস সালাম, তার আন্ডারে হযরত লূত আলাইহিস সালাম। এই জন্য সর্বপ্রথম ফেরেশতারা আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি করার পরের ঘটনা, যেখানে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। মানে বিবি যে হাজেরা ছিল তার থেকে ইসমাঈল আলাইহিস সালাম হয়েছিলেন, কিন্তু সারা আলাইহিস সালাম তার থেকে তো কি কোনো বাচ্চা কাচ্চা হয় না। কিন্তু তার বৃদ্ধ বয়সে ফেরেশতারা আসে, এসে সুসংবাদ দেয় যে আপনার এই বৃদ্ধ বয়সে বাচ্চা কাচ্চা হবে। তখন তিনি হাসেন, হেসে বলে ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক, তখন তিনি হাসেন যে কিভাবে সম্ভব যে এই বয়সে আমার সন্তান হবে। আল্লাহ যখন ফেরেশতারা বলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেন। এবং সুসংবাদ দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য আবার করে এই ছোট্ট একটা মানে গরুর বাছুর ভুনা করে তাদের সামনে নিয়ে আসেন, কিন্তু তাদের ঘাত খাবার পর্যন্ত পৌঁছায় না। তখন তিনি একটু মনের মধ্যে ভীত সন্তুষ্ট এবং ভয় পান যে আমি যে হয়তো খাবারটা দিতে তাকে পছন্দ হয় না, এমন একটা ভয় পান। তারপরে বলে না, আমরা ফেরেশতা, আমাদের হাত খাওয়ার জন্য না, মানে আমাদের এই সিস্টেমই নাই, খাওয়া দাওয়ার সিস্টেম আমাদের মধ্যে নাই। আমাদের কি কোনো সিস্টেম আছে যে আমরা খাবো না, চার্জিং করবো, চার্জিং করলাম রোবটের মধ্যে চলে থাকে, আমাদের এই সিস্টেমই নাই। এজন্য ফেরেশতারা নূর, ওদের মধ্যে খাওয়া দাওয়ার মাধ্যমে যে এনার্জি হয়, তারপরে এই সিস্টেম না, ওদের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা অন্য কোনো কিছু রাখছেন, যেটা রাখছেন আল্লাহু আ'লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে বললেন, যখন আমরা যাবো লূতের কওমের কাছে, তাদেরকে আমরা ধ্বংস করে দেব। তখন ইব্রাহিম সাল্লাল্লাহু বললেন না, তাদেরকে একটু সময় দেওয়া হোক, ধ্বংস না করা হোক। তখন ইব্রাহিম সাল্লাল্লাহু ফেরেশতারা বললেন, ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা, আপনি থেকে সরে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা ই করে দিয়েছেন, ইন্না ক্বাদ জাআ আমরু রাব্বিক, তোমার প্রভুর হুকুম চলে আসছে। এখন আর কথা বলে কি হবে না, লাভ হবে না, কথা বললে সমস্যা আরো বেশি হবে। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, তাদের কাছে ওই আযাব চলে আসছে যেটা আর ঠেকানো, গায়রু মারদুদ, রদ করা যাবে না, আর ঠেকানো যাবে না। ওয়ালাম্মা জাআ রাসূলুনা লূতান সিয়া বিহিম ওয়া তাফা বিহিম দারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আচ্ছা, যখন হযরত লূত আলাইহিস সালামের মেহমানরা আসলো, সুন্দর সুন্দর ছেলেরা, আর লূত আলাইহিস সালামের কওমের দোষ ছিল তারা হচ্ছে সমকামিতা লিপ্ত হতো, মেয়েরা ছাড়া ছেলেদের কাছে। তখন হযরত লূত আলাইহিস চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আজ তো সমস্যা হয়ে যাবে, তার উপরে জমিন সংকীর্ণ হয়ে গেল। চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি করবো না, আমি কিভাবে সম্মান করবো, তাহলে আমার মেহমানদের সাথে অবৈধ কামে তারা লিপ্ত হয়ে যেতে হবে, তারা বেজ্জতি হবে না আমার মেহমানদের সাথে। তিনি মনে মনে খুব দুশ্চিন্তার মধ্যে চলে গেলেন। অজাআহু কওমুহু, কওম দৌড় মারে চলে আইছে, কত বড় খবর ছিল তার। অমিন কওম কানু ইয়ামালুনা সাইয়্যাত, এর পূর্বে তারা এইসব মন্দ কাজের মধ্যে তারা ছিল। হ্যাঁ,
সুন্দর সুন্দর ছেলেমেয়ে দেখছে তো কলা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, নবী এটা বলছে তোমরা আমাদের মেহমানকে ছাড়ো, আমার মেয়েরা আছে তাদেরকে তোমরা বিবাহের মাধ্যমে হালাল করে তাদের সাথে মিলামিশা করো, কিন্তু আমার মেহমানদেরকে কি ছেড়ে দাও। আমার মেহমানদের যেহেতু অকাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, যেটা সারা পৃথিবীতে বর্তমানে প্রমোট করতেছে, এটা শয়তানের কাম, সব থেকে ধ্বংসমুক্ত কাম, সব থেকে বেশি কাম। নাতাতুনাল ফাহিশাতা, বলেছেন যে মা সাবাকাকুম মিন আহাদিন মিনাল আলামিন, ইসলামের কওমের আগে বলে পৃথিবীতে এরকম কাজ ধ্বংস করেছে। এখন বর্তমানে ইউরোপ আমেরিকা এগুলো একদম বৈধ করে দিয়েছে, সরকার বৈধ, সরকার কর্তৃক আইন করে বৈধ। আমাদের দেশেও বৈধ করার পায়তারা চলছে, ইন্ডিয়াতেও মনে হয় বৈধ হয়ে গেছে, বৈধ করে দিয়েছে। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। মানে যত কমকে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারীর কারণে যে সমস্ত অপরাধীরা ধ্বংস করে সকল কিছু আমাদের মধ্যে আছে, কিন্তু কমের উপরে আযাব না আসার কারণ কি? মূল পয়েন্ট বলে, সেটা হলো মূল ল হলো যখন কওমের রাসূল তাদের বিরুদ্ধে বদদোয়া করবে, কওমের রাসূল ছেড়ে দিবে আশা। মুসা আলাইহিস সালাম আশা ছেড়ে দিয়েছে, বলেছে তাদের ধ্বংস শেষ করে দেন, তাদের হৃদয়ের উপরে মোহর মেরে দেন, তাদেরকে তারা ঈমানও না আনতে পারে যতক্ষণ না পর্যন্ত আযাব তাদের উপরে আসে, মানে আযাব দিতে হবে। বদদোয়া করেছে ফিরআউনের প্রতি। হযরত নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি জমিনের উপরে কোনো মানে কাফেরদের ঘর ছাড়বেন না, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার, কাফেরদের কোনো ঘর ছাড়া যাবে না। ইন্নাকা ইন তাদারহুম, যদি আপনি ঘর ছেড়ে দেন, ইদিল্লু ইবাদাকা কাফফারাত, তাহলে তারা তো মানে ফাজের এবং কাফেরই জন্ম দেবে, মানে ভালো কিছু তো তাদের থেকে আশা করা যায় না, তারা কাফেরই জন্মের জন্য তাদের কোনো ঘর একটা বারও ছাড়া যাবে না। একটা বার যদি ছাড়া যাবে না, আমার পৃথিবীতে তার ঘর আছে সব যদি ধ্বংস করতে হয়, তাহলে একবারে 5 মান ঢেউ দিতে সারা পৃথিবী যাবে, একবার সব দিয়ে চলে যাবে। জন্য নবীর দোয়া হলো কমের, নবী যখন বদদোয়া করে নিরাশ হয়ে ছেড়ে দেয় কমের আশা, তখন আমি কমের আর বাঁচা, এই জায়গাটাই হলো আমাদের হলো মূল সুবিধাটা পাওয়া গেছে, মানে উম্মতি মুহাম্মাদ এই জায়গায় সুবিধা পায়। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যে আমার কমকে কি করা যাবে না, যত কিছুই করে করা ধ্বংস করা, সমূলে ধ্বংস করা যাবে। কিছু আযাব আসে কিছু কিছু লোকের উপরে, কিন্তু একবারে যেমন লূত আলাইহিস ধ্বংস করেছে, সালেহ আলাইহিস সালামকে ধ্বংস করা হয়েছে, এইরকম একবারে ধ্বংস করা যাবে না। এই জন্য এত কিছু করার পরেও আমরা কি খুব সুন্দরভাবে বেঁচে আছি। এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে এই দোয়াই করছেন, আমার উম্মতকে একটু মহলত দেয়, একটু সুযোগ দেওয়া, একটু সুযোগ দেওয়া, একটু সুযোগ দেওয়া। শুধুমাত্র এই দোয়ার কারণে আমরা টিকে আছি। আল্লাহ রাসূলের যদি কোনো রকম বদদোয়া চলে আসে, আর কেউ টিকতে আমার বাপের ক্ষমতা নাই। ঠিক আছে, এ হচ্ছে মূল কথা। গেল ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক, ও কওমরা বলল যে আচ্ছা ক্বালাত তাকুলা তুখজিনি ফি দাইফি, তোমরা আমাকে আমার মেহমানদের ব্যাপারে কোনো কষ্ট দিও না। দাইফুন মানে মেহমান। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, আচ্ছা তোমাদের মধ্যে একটা ভালো লোক নাই? হযরত লূত আলাইহিস সালাম আফসোস করে বলতেন একজনও বোঝার মতো লোক নাই, সব কি পাগল হয়ে গিয়েছো? ক্বালু, তারা বলল লাকাদ আলিমতা, তুমি তো জানো মা লানা ফি বানাতিকা মিন হাক, মেয়েদের মধ্যে আমাদের আর কষ্ট নাই। ও বহুত দেখা গেছে আমাদের, এখন আমাদের আমরা কি জানি না, কি বলে ছেলে বলে কি বলে পেনিক আর আসে না নাকি, ওই ব্যাপারে আমাদের কাছে পেনিক নাই। এখন আমাদের পেনিক কোথায় গেছে? ছেলেদের মধ্যে চলে গেছে, আমাদের আকর্ষণ ছেলেদের মধ্যে চলে গেছে। ওয়াইন্নাকা লা তা'লামু মা দুনা, তুমি ভালোভাবে জানো আমরা কি চাই, এটা তোমার কাছে গোপন না, আমরা এটাই করি খাই, আমাদের এটাই চাই। ক্বালু লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আবি ইলা রুকনিন শাদীদ, যদি আমার কাছে কোনো ক্ষমতা থাকতো অথবা আমি কোনো আশ্রয়স্থলে পাতাম, শক্ত আশ্রয়স্থল, তাহলে সেখানেই আমার মেহমানদেরকে যাইতাম। এখন মেহমানরা বলল ক্বালু ইয়া লূত ইন্না রুসুল রাব্বিকা, আমরা আপনার প্রভুর পক্ষ থেকে রসুল মানে ফেরেশতা, লা ইয়াসিলু ইলাইকা, তারা আপনার কাছে পৌঁছাতে পারবে না। ফাসরি বিআহলিকা বিকিতইম মিনাল্লাহ, এখন তো রাতের একটা অংশ আপনি আপনার পরিবারকে নিয়ে এখান থেকে ভাগেন তাড়াতাড়ি। ফাসরি দ্রুত চলে যান এখান থেকে। বিকিতইম মিনাল্লাহ ওয়ালা ইয়ালতাফিত মিনকুম, এবং কেউ পিছনে তাকাবেন না। এখানে কি হবে এটা আপনার দেখার দরকার নেই। ইল্লাম রাওয়াতা হাদুন ইল্লাম রাওয়াতা, কিন্তু তার একজন স্ত্রী সে পিছনের দিকে তাকাইছিল, তার যে একদম পাহাড়ের যেখানে শেষ এখানে নিচে গেলে আর এভাবে দেখা যাবে না, সেখান থেকে তাকিয়েছিল। আর তার স্ত্রীর যে মূর্তি পাথর হয়ে গেছিল সেটা এখনো আছে ওই পাহাড়ের উপরে, এখনো ওই মূর্তিটা আছে, সার্চ দিলে পাওয়া যায়। লূত আলাইহিস ওয়াইফ অফ লূত, স্ট্যাচু দিলেই ওইটা পাবা তোমরা এর মধ্যে। ইন্না মুসিবুহা মা আসাবা, তার মুসিবত যখন চলে আসে, ইন্না মাউইদাহুমুস সুবহ, তাদের নির্দিষ্ট সময় হলো সকালবেলা, তাদের উপরে আযাব আসবে। ওয়ালাইসা সুবহু বিকরিব, আর সুবহ তো অনেক কাছেই রয়েছে। ফালাম্মা জাআমুনা জাআলনা আলিহা সাফিলাহা, যখন আযাব চলে আসলো আমি তার আলিয়াহা সাফিলাহা, তার উঁচুকে নিচু করে দিলাম, মানে একবারে উল্টায় দিলাম। ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম, তাদের উপরে বৃষ্টি নিয়ে আসা হলো পাথরের বৃষ্টি জাহান্নাম থেকে, মাংদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল অমুক ব্যক্তির গায়ে এই পাথরটা যায় পড়বে। মুসাওয়ামাতান মানে লিপিবদ্ধ ছিল, পাথর খোদাই করা।
ওয়াসাওমাতান ইনদামা হিয়া মিনাজ ওয়াইলা মাদিয়ান, এখন আসবে মাদিয়ান। মাদিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, দেখো এসব জায়গায় কি বলছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা বলছেন। আর যখন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় ওলাম্মা জাআত রুসুলানা লূতান সিআবি ওয়াদাফা বিহিম যারআন ক্বালু লাকাদ তখন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ক্বালু ইয়া লূত ইন্না রাসূল রাব্বিক। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার সময় কিন্তু কখনো বলে নাই যে যখন লূত তাদের ভাইকে বলল ওয়াইলা মাদিয়ানা আখাহুম, মাদিয়ানে আমি তাদের ভাই শুআয়বকে পাঠাইলাম। আর কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এটা বলেন নাই যে লূতের কওমের কাছে আমি তাদের ভাই লূতকে পাঠালাম, কারণ কি লূত আলাইহিস সালাম তাদের ভাইয়ের মধ্যে ছিলেন না, ওই কওমের অন্তর্ভুক্ত তিনি ছিলেন না, তিনি ছিলেন ইরাকের লোক, যেটা বললাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন। এই হচ্ছে মূল কথা। এখন হযরত শুআয়ব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের মূল ফাঁকটা কি ছিল, এটা হলো ওজনে কম দিত। এখন বর্তমান যেটা চলছে ওজনে কম দিয়া মানুষের বিভিন্ন ইনভেস্টের নাম বলে মানুষের হক মেনে খাওয়া, বিভিন্ন রকমের লোভ দেখায়, বিভিন্ন রকমের এই ব্যবসার প্ল্যান দেখায় মানুষের টাকা মেরে খাওয়া, যেটা আজকে তুঙ্গে চলতেছে সারা পৃথিবীব্যাপী, এটা সবচেয়ে তুঙ্গে চলছে। এটাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কওমকে কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন। এটা জিনিস নোট করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কওমকে ধ্বংস করেছেন কেন, নামাজ পড়ে না 2-4 ওয়াক্ত এর জন্য না, কিন্তু নামাজ যারা পড়ে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের মতো লাঞ্ছিত করে, কোনো শক্তির আন্ডারে রেখে পানিশমেন্ট করে, যেমন বনী ইসরাঈল করছে, তারা দিনের ব্যাপারে অলসতা তারা করে। আর যারা বড় বড় পাপের মধ্যে ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এখন বর্তমানে আমাদের মধ্যে দুইটাই আছে, নামাজও পড়ি না আবার বড় বড় পাপের মধ্যেও আমরা আছি, শুধুমাত্র আমরা বেঁচে যাচ্ছি কি কারণে। আচ্ছা, তারা এসে বললো যে আমরা, হযরত শুআয়ব বললেন এ কওম তোমরা আল্লাহ ছাড়া অন্য ইলাহের ইবাদত করো না, তানকিসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা কায়েলের মধ্যে মানে শের কাটার মধ্যে তোমরা নুকস করো, মানে ভেজাল করো, এবং কায়েলের মধ্যে, কায়েল বলতে কি মিকিয়াল আর মিজান দুইটা জিনিস, একটা হলো ওজন শের কাটা, আর একটা হলো বাটখারা মানে 1 কেজির পাথর, দুই ধরনের মাপ, এটা হলো মিজান। আর কায়েল বলে কি শের কাঠা, এগুলোকে বলে কায়েল, আর মিজান কাকে বলবেন, এই যে বাটখারা থাকে ওইগুলোকে বলবে। এই আচ্ছা, আমি তোমাদেরকে উত্তমের দিকে ডাকছি আর তোমাদের উপরে আমি দরদনাক আযাবের ভয় করি। তুমি কি করো, তোমাদের ওজন কাঠা এবং তোমাদের বাটখারা সুন্দরভাবে পরিমাপ করো, মানে কোনো ভেজাল করো না। বাটখারা যদি ভুল থাকে সবই তো বলে, এখন বর্তমানে যেটা ডিজিটাল স্কেল সবই স্টাডি করা যায়, যে কোনো দোকানে যাওয়া দেখা যাচ্ছে যে 800 গ্রাম বা 700 গ্রাম দিয়ে 1 কেজি বানাই দিচ্ছে। দাঁড়িয়ে পাশে ভার দিলে একরকম, ওই পাশে ভার দিলে একরকম, বিভিন্ন ধরনের দাঁড়িয়ে মধ্যে বিভিন্ন সিস্টেমই করে থাকে। এখন বর্তমানে এটা আমরা চলছে, মানে আমরা সকল ধরনের অপরাধ এখন করে যাচ্ছি আর কি। তারা বললো ইয়া শুআয়ব সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু, তোমাদের নামাজ কি এটা আমাদেরকে নির্দেশ দেয়, কয় না মৌলবীদের কয় না তোমার এই কুরআন এটা আমাদের নির্দেশ দেয় আমরা ছেড়ে দেবো, যেটার ইবাদত আমার বাপ মা করতো, বাপ দাদারা করতো, আও না ফাআলা ফি আমওয়ালিনা মা নাশা, এবং আমরা আমাদের মালের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারি, কম করি বেশি করি ওজনের মধ্যে, সেটা তোমার দেখার দরকার নাই। ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমি নূহিন আও কওমি হুদিন আও কওমি সালিহ, আমি ভয় করছি তোমাদের কাছে আসবে যেমন এসেছে কওমি নূহ, কওমি হুদ, কওমি সালেহের কাছে, ওয়া মা কওমু লূতিন মিনকুম বিবাঈদ, আর লূতের কওম তোমাদের থেকে বেশি দূরে নয়, মানে পাশাপাশি। হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ান আর সামুরা খুব বেশি দূরে না, পাশাপাশি বস্তি, এটা কাছেই তোমাদের কাছে, ওদেরকে শাস্তি দেওয়া তোমাদের কাছে চলে আসবে। ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরাও কি করো আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিগফার করো, তার কাছে তওবা করো। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিবেন। ক্বালু ইয়া শুআয়ব মা নাফকু কাসীরাম মিম্মা তাকুল, বলে এ শুআয়ব তুমি যা বলে তা বুঝে আসে না, কি বলো ওজনে কম দিতে, ওদের মধ্যে লাভ করবো কিভাবে চলবো বুঝে আসে। ওয়ালা নারাকা ফিনা দাঈফা, এবং আমরা তোমাদেরকে আমাদের মধ্যে দুর্বলই দেখতে পাই, তুমি অনেক বড় ধন সম্পত্তিও নাই, তোমার কাছে অনেক বড় ক্ষমতাও নাই। ওয়ালা আল্লাহ রাহতুকা আলা জান্নাহ, যদি তোমার ফ্যামিলি আছে বড়, যদি তোমার ফ্যামিলির ভয় না করতাম আমরা, তোমার ফ্যামিলির মধ্যে হয়তো কিছু হাড্ডা লোক আছে তাদের ভয়, যদি আমরা তোমাকে কিছু করি তারা আমাদেরকে আবার ঝামেলা করবে, তাহলে কিন্তু আমরা তোমাকে পাথর মেরে ফেলতাম। ওমান তালাইনা আজিজ, তুমি আমাদের উপরে কোনো মানে নাই, শক্তিও রাখো না ঠেকানোর মতো। ওয়ালা ইয়া কওমি আরাহতি আযযু আলাইকুম মিনাল্লাহি, এ বললো আমার আল্লাহ থেকে আমার বংশের লোক কি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে গেল, বেশি শক্তিশালী মনে করছো তোমরা, যেদিন আমাদের বংশ আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব আসবে সেদিন তোমরা বুঝতে পারবে। ফালাম্মা জাআমুনা নাজ্জাইনা শুআয়ব ওয়াল্লাযিনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া আখাযাতাল্লাযিনা যালামুস সাইহা, যেদিন আযাব আসলো সেদিন আমি শুআয়ব এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করলাম, আর যারা ঈমান আনে না জুলুম তাদেরকে একটা মানে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করলো। ফাসবাহু ফি তারিহিম জাসিমিন, তারা মৃত অবস্থা তাদের ঘরের মধ্যে সকাল করলো। কাল্লাম একদম ফিয়া দামুন, তারা তখন ছিলই না। আগে সালেহ আলাইহিস সালাম কবি করছেন আল্লাহ বুদা লিমাদিয়ানা কামা বাইদাত সামুদ, তো মাদিয়ানের সাথে এরকম হলো যেমন সামুদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। লাকাদ আরসালনা
মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আসবে বিআয়াতিনা সুলতানিল মুবিন ইলা ফিরআউন ওয়া মালাইহি। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলাম আমার কি দিয়ে আমার কাছে নিদর্শন দিয়ে এবং আমার দলিল দিয়ে পাঠাইছিলাম ইলা ফিরআউন ওয়া মালাইহি ফাত্তাবাউ আমরা ফিরআউন ওয়া মা আমরু ফিরআউন, ফিরআউনের কাছে এবং তার নেতাদের কাছে পাঠাইছিলাম, কিন্তু তারা ফিরআউনের নির্দেশকেই মানলো। আর ফিরআউন ছিল ওমা ফিরআউনও বিরোধী ছিল, আর ফিরআউন কি ছিল না ওমা আমরু ফিরআউন বিরোধী ছিল, ফিরআউনের নির্দেশ সঠিক ছিল না। একদিন কওমা হুয়া ইয়াউমাল কিয়ামতি ফারাতাহুন নার, ফিরআউন কাল কিয়ামতের ময়দানে তাদের কওমকে সামনে থেকে লিড করে জাহান্নামে নিয়ে যাবে, তাদেরকে লিড করে জাহান্নামে বহুত বিরগ ফিহাদি লানা ওয়া ইয়াউমাল কিয়ামতি মিন আমবাইল কুরআন আকাসু আলাইকা মিনহা কাইমুন ওয়া হাসিদ। ওই সমস্ত লোকের কথা আমি আপনার কাছে বর্ণনা করছি। আমার যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তাদের উপরে জুলুম করা হয় না, তারা নিজেদের উপরে জুলুম করছে। ফামা আগনা আনহুম মা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর তাদের কোনো কাজে আসে নাই যেদিন আযাব চলে আসছে, যেদিন এই সমস্ত ইলাহ যেগুলোকে আল্লাহ ছাড়া ডাকতো মূর্তি দেয়, তারা কোনো কাজে তাদের আসে নাই। ইন্না ফি যালিকা লাআয়া লিমান খাফা আযাবাল আখিরাহ, এই সমস্ত ঘটনার মধ্যে দৃষ্টান্ত আছে, উপদেশের বাণী আছে কাদের জন্য, যারা আখিরাতকে ভয় করে। যালিকা ইয়াউমুন মাজমুউ, হলো আখিরাত হলো এমন দিন যেগুলো সকলকে কি করতে হবে, একত্র করা হবে। ওয়ালাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ, আর সেদিন সবাই কি হবে, উপস্থিত থাকবে। ওমা নুআখিরু ইল্লা লিআজলিন মা'দুদ, আর আমি ঠিক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিলম্ব করব। ইয়াউমা ইয়াতি লা তুকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি, আর কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ এক পলকও ফেলতে পারবে না। ফাম্মাল্লাযী শাকু ফামিন নার লাহুম ফিহা সাফিরা শাওয়াম খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ইল্লা মা শা রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। আচ্ছা, তারা সেদিন তারা মানে অভাগা হবে, তারা যাবে জাহান্নামের মধ্যে। ফাম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, তারা সৌভাগ্যবান হবে ফাফিল জান্নাহ, তারা জান্নাতে যাবে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আর তারা চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। ফালা তাকু ফি মিনাতিন মিম্মা ইয়াবুদু হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা হুয়া ইয়াবুদু আবাহুম, সুতরাং আপনি তাদের কোনো সন্দেহের মধ্যে থাকেন না। তারা এই সমস্ত খেয়াল করে অনুসরণ করে, তো তাদের পূর্বে তাদের পিতারাও এগুলো করছে, আর তাদের প্রিয়দেরও শেষ পর্যন্ত আযাবই চলে আসছে। তারপরে উপর মধ্যে কথা তাই না মুসাল কিতাব, মুসাকে আমি কিতাব দিয়েছিলাম ফাফি, যার মধ্যে তারা বিভিন্ন মতভেদ করেছিল। ওলা কালিমাতুন সাবাকাত লিরাব্বিকা বাইনাহুম, হ্যাঁ যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না থাকতো এই কোন কওমকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল বা ওদের মধ্যে কি করতেন, এতদিন পর্যন্ত তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে নিয়ে যাইতেন। বনী ইসরাইলকে সরান না, মানে ইহুদি যারা এখন বর্তমান রয়েছে তাদেরকে বিভিন্ন প্রত্যেকটা সেঞ্চুরির মধ্যে আযাব দেন, আযাব দিয়ে তার সংখ্যাকে কমিয়ে রাখে। আর যেদিন একদম ফাইনাল সময় আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একবার কি করবেন, শেষ করে দেবেন। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা, এবং আপনি আপনাকে যে ওহী দেওয়া হয় তার উপরে কি থাকেন, সাবেত কদম থাকেন। আচ্ছা, ওয়া মান তাবা মাআকা, আপনার সাথে তারা তওবা করে এবং আপনার সীমা লঙ্ঘন করেন না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাজের সম্পর্কে দোষটাবান। ওলা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুম নার, আপনি জালেমদের দিকে ঝুঁকে যেন না, ফাতামাসসাকুম নার, সুতরাং আপনাদের যদি ঝুঁকে যান তাহলে আগুন আপনাদেরকে স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, আর আল্লাহ ছাড়া তোমাদের আপনাদের কোনো অভিভাবক নাই, আর সুম্মা লা তুনসারুন, আর ঝুঁকে গেলে তোমরা কোনো সাহায্যকারী পাবা না। ওয়াকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল, এবং তোমরা নামাজ কায়েম করো দিনের দুই ভাগে এবং রাতের এক অংশে। ঠিক আছে, এ দিয়ে মাগরিব আর ফজরের নামাজ আর ইশার নামাজ সাব্যস্ত হয়ে যায়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় উত্তম কাজ গুনাহকে কি করবে, সরিয়ে নিয়ে যাবে। উত্তম যারা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে যালিকা যিকরুল লিযাকিরিন, এর হলো আর উপদেশ গ্রহণ করা তাদের জন্য উপদেশের বাণী। ওয়াসবির ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, ধৈর্য ধারণ করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, যারা ভালো লোক তাদের আজরকে নষ্ট করে দেন না। আচ্ছা, ওমা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানে ন্যায় করতেছে, কোনো কম হলো ভালো কাজ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো কি করেন না, ধ্বংস করেন না। ওয়ালা শা'a রাব্বুকা লাজা'আলান নাস উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন, আল্লাহ যদি চাইতেন সারা পৃথিবীর লোক এক উম্মত থাকতো, তারা সবাই ভালো কাজ করতো, কিন্তু আল্লাহ দেখতেই চান এটাকে ভালো কাজ করে খারাপ কাজ করে, এটা থাকবে সারা পৃথিবীতে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা সবাই যে ঈমান আনবে এমন না, কিছু লোক ঈমান আনবে, তারা ঈমান আনবে তাদেরকে নিয়ে কি করতে হবে, চলতে হবে। ইল্লা মা রাহিমা রাব্বুক, কিন্তু যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন সেই ঈমান আনবেন। বলে যালিকা খলাকান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, কেউ ঈমান আনবে কেউ ঈমান আনবেন এই জন্য। ওয়াদাম্মাতু কালিমাতু রাব্বিকা লাম লাআন্না জাহান্নামের জিন্নাতি ওয়ান নাস আজমাইন, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা পূর্ণ হবে আপনার রবের, আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পূর্ণ করবেন মানুষ এবং জিন দিয়ে। সবাই যদি ভালো কাজ করে তাহলে জাহান্নাম তো পূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদাই করছেন যে জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে, সবাই ভালো হলে তাহলে এটা হইতো না, সবাই কেউ খারাপ হবে কেউ ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা খারাপ কাজ করবে তাদের যা জাহান্নামে কি করবেন, পূর্ণ করে দেবেন। আচ্ছা, না তুসাব্বিহু ওয়াজাকা ফিহাল হাক্কু ওয়া যিকরুল লিল মুমিনিন, আর এই সমস্ত ঘটনা বলি আপনি আপনার কাছে নিয়ে আসছি, যার দ্বারা আপনার
হৃদয় আরো সাবেত কদম হয়। ওয়াজাকা ফি হাদিল হক করে, এর মধ্যেই হক আসছে এই সমস্ত ঘটনার মধ্যে, এবং উপদেশ আসছে অযিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য আসছে হলো যিকরা মানে উপদেশের বাণী। কুল্লিল লাযিনা লা ইউমিনুনা আমালু আলা মাকানাতিহিম ইন্নী আমিল, আপনি বলে দেন যে সমস্ত লোক যারা বিশ্বাস করে না, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করলাম। মুনতাযিরু ইন্না মুনতাযির, তোমরা অপেক্ষা করো, আমরা অপেক্ষা করলাম। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে রয়েছে গায়বের সমস্ত কিছু, গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি তুরজাউল উমুর, তার উপর সকল বিষয় কি হবে, প্রত্যাবর্তিত হবে। আচ্ছা, ওয়াইলাইহি রুজাল আমরু কুল্লু ফা'বুদহু, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপরে কি করো, ভরসা করো। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল সম্পর্কে কি নয়, গাফেল নয়। আর এর মাধ্যমে আমাদের শুরু হয়ে শেষ হয়ে গেল সূরা হুদ, আর এখন আসবে সূরা ইউসুফ আসবে। এখন ইউসুফ আলাইহিস সালামের তো আমরা সবাই জানি নাকি, জি, যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিনানে ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম হলো ঈসা আলাইহিস সালামের সন্তান, ঈসা আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আর এক কথায় ইয়াকুব আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ছেলে। তো তিনি কিনানে থাকতেন। আর এই ঘটনা আসছে ইউসুফ আলাইহিস সালামের একদম পূর্ণ ঘটনা এর মধ্যে চলে আসবে, একদম সিরিয়াল বাই সিরিয়াল। এটা কি, প্রথমে হযরত ঈসা আলাইহিস সালাম শপথ দেখবেন যে ইন্না আনজালনাল কুরআনা আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, আল্লাহ বলছে আমি আপনার কাছে আরবি কুরআন নাযিল করেছি, আরবি ভাষায়, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। বাংলা যদি কুরআন নাযিল হতো আমরা সহজে বুঝতে পারতাম না, আমাদের তো পড়ালেখা করা লাগতো না। ঠিক সেভাবে আরবদের কাছে কুরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, এজন্য তাদের থ্রেটও বেশি। আর যদি মানে ভালো, আর না মানলে সবথেকে বড় আযাবটা তাদের কাছে আসবে। এটা ইসরায়েল ঘিরছে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন তো একজনের মাধ্যমে একজন আযাব দেন। এই আরবের কাছে তারা আরবি ভাষায় কুরআন দেওয়া হয়ে যায়, তারপরে তারা বুঝতে চাচ্ছে না, এই জন্য ঘেরছে ইসরায়েল কাকে, আরব কাকে মানতে, কারণ আরবি ভাষায় কিতাব দেওয়া হয়েছে, তারা তাও সেটাকে কি করতে না বুঝে পিছনে ফিরে। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযা আল-কুরআন, আমি আপনাদের কাছে বিভিন্ন কিসসা ঘটনা, নবীদের ঘটনা বলে হাযা কুরআন। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি মিনাল গাফিলিন, এই ব্যাপারে আপনি আগে কি জানতেন না। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন যে ইয়া আবাতি ইন্নী রাআইতু, আমি দেখেছি 11 কাওকাবান, যে 11টি কি মানে 11টি তারকা, এবং ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র, যে রাআইতু তাদেরকে দিয়েছে লিসাজিদি, তারা আমাদের মাথা ঝুঁকাচ্ছে। এর স্বপ্ন দেখেছেন ছোট্টবেলায়। এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন শেষে দিলেন। তো ইয়াকুব সাল্লাল্লাহু বুঝতে পারছেন, ইয়াকুব সাল্লাল্লাহু নবী বললেন ইয়া বুনাইয়া লা তাকসুস ইয়াকা লা ইখওয়াতিকা, তোমাদের স্বপ্ন তোমাদের ভাই কাছে ভুলো না, বললে তোমাদের ভাইরা কি করবে, ভিন্ন তোমার ব্যাপারে বিভিন্ন চক্রান্ত, ফায়াকিদু লাকা কায়দা, বিভিন্ন চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের ভাইকে ধোঁকা দেবে। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। এইভাবে আল্লাহ বলেন যে এইভাবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো স্বপ্নে দেখলে স্বপ্নের যে ব্যাখ্যা, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। আর তোমার পূর্বে তোমাদের বাপ-দাদা থেকে ইব্রাহিম ইসহাককে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের জ্ঞান দান করেছিলেন। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতি আয়াতুল লিসাইলিন, নিশ্চয় ইউসুফ এবং তার ভাইদের মধ্যে যারা জিজ্ঞেস করে, মানে যারা কোনো কিছু বুঝতে চায়, তাদের মধ্যে কি রয়েছে, উপদেশ রয়েছে। ইয ক্বালা ইউসুফ ওয়া আখুহু হাব্বু ইলা আবিনা, তখন ভাইরা বলল হে পিতা, আমাদের কাছে আপনার কাছে তো ইউসুফ এবং তার ভাই আমাদের থেকে আপনার কাছে প্রিয়, ইউসুফ সবার থেকে আপনার কাছে প্রিয়। যেহেতু সে নবী হবে, বুঝতে পারছে সাল্লাম, তাই সবসময় তার কাছে রাখতেন তাকে, ইউসুফ সাল্লাম। কিন্তু ভাইদের সহ্য হতো না। অন্য যে 10 ভাই ছিল অন্য মায়ের পক্ষ থেকে, আমার 4টা বিবি ছিল, আর ইউসুফ সাল্লাম 2 ভাই ছিল, আর অন্য বিবির পক্ষ থেকে মোট 12টা সন্তান ছিল। অন্য 10 ভাই সহ্য হতো না। তারা একটা কি করলো, তারা একটা গ্রুপ করলো, এখন মিন্না ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, ইউসুফই আপনার কাছে প্রিয়, আর আমরা তো একটা দল, আমরা তো অনেকজন। ইন্না আবানা লাফি দালালিন মুবিন, তারা বললো আমাদের পিতা একটা ভুলের মধ্যে আছে। উক্তুল, এখন কি করা যাবে, ইউসুফকে কি করতে হবে, হত্যা করতে হবে, অথবা এমন জায়গায় রেখে আসবো যাতে ইউসুফ ফিরে আসতে না পারে। তাহলে কি হবে, তাহলে তোমরা ভালো হবা এবং তোমার বাবার কাছে প্রিয় হতে হবে। ক্বালা কায়লুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, এবং শেষ পর্যন্ত যখন নিয়ে গেল বাবার কাছে বলে যে আব্বা আমার কাছে ইউসুফকে পাঠান, তারপরেই আসেন যে বলু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু নাসার, কিভাবে আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না, আমরা তো ইউসুফের ব্যাপারে ভালোই জানি, ভালো চাই। কলু আরসিলহু মা'ানা গাদান ইয়ারতাউ ইল্লা, আমাদের সাথে কালকে আপনি আমাদের মেয়ের সাথে যায়, সারাদিন যে ছাগলগুলো চড়াই বেড়ায়, আমাদের সাথে পাঠাইলে ইউসুফও যাবে, শিখবে, খেলবে, একটু সব দেখাশোনা করবে, ফল টল খাবে, তো তাহলে কি হবে, আমরা তাকে হেফাজত করবো। কিন্তু তার বাপ বলে না, লাই আকালাহু যিব, তাকে নেকড়ে খাই নেবে, তোমরা গাফেল থাকবা, তাকে কি করবে, তারা যে প্ল্যান বানাইছিল সেটা তার বাপ আগেই টের পাইছে কিছু না, তাই নেকড়ে খেয়ে নেবে, বরং তো মানুষ গাফেল, তাতে তোমরা কি থাকবো, তাতে গাফেল থাকবা। তখন তারা ইসুফ সাল্লাল্লাহু আসলো, তাদেরকে মেরে ফেলবে, তার মধ্যে যে বড় ছিল সে বললো না, মারার দরকার নাই,
এক কাম করো, ওই কুয়ার মধ্যে ফেলে দাও। তার মধ্যে কুয়ার মধ্যে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে সন্ধ্যার সময় বাড়ি চলে আসে। সন্ধ্যার সময় বাড়ি চলে আসে, তারা বলে ফালাম্মা যাহাবু বিওয়াজমামা ইয়াজআলু ফি গয়ামাতিল জুববি ওয়া হাইনা ইলাইহি তুনাবিয়ান্না বিআমরিহিম হাদা উমলা শালু, তাকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া যায়। ও আবাহুম ইশাআন ইয়াকুন, তারা রাত্রে কাঁদতে কাঁদতে আসে তার বাবার কাছে চলে আসে। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা পাগল, আমরা গেছিলাম ছাগল ধরাইতে, আর আমাদের ছাগল আমাদের যে জামা কাপড় আছে আর পানি টানি নিয়ে গিয়েছিলাম, যে খাবার টাবার নিয়ে গেছিলাম, এই জায়গায় ইউসুফকে ডাকছিলাম পাহারা দেওয়ার জন্য, কিন্তু নেকড়ে তাকে কি করেছে, খায়ে গিয়েছে। আচ্ছা, ওদের একবার আমাদের আচ্ছা ওজা ও আলা কমিসি ভিটামিন কাজে তারা তাদের আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আচ্ছা ইসা বললেন, বরং তোমরা এটা যেটা বলছো তোমাদের নফস তোমাদেরকে গোমরার মধ্যে ফেলছে, আমি বর্তমান সবর করবো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, তোমরা যা করছো এই বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহযোগিতা করবে। ওজারা সাইয়ারা, তোমার ব্যবসা কাফেলা আসলো, সেখান থেকে বালতি তখন ভিতরে ফেললো, বালতির সাথে দেখে যে একটা গোলাম, সুন্দর এক গোলাম চলে আসছে। তখন ব্যবসা কাফেলা মনে করলো যে আমি তাকে কি করবো, আমরা তাকে বিক্রি করবো। বিক্রি করার জন্য মিশরের বাজারে নিয়ে গেল। ওরা ওয়াফি বাইতি আন নাফসি ওয়ালাতুল আবওয়া ওয়ালা হায়দাল্লাহ, তারা সেখানে নিয়ে যায় মিশরের বাজারের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেঁচে দিল। দেওয়ার পরে এক মিনিস্টার তাকে কিনে নিয়ে গেল। মিনিস্টার কিনে নিয়ে গিয়ে তার বাড়িতে লালিত পালিত হচ্ছিল। তখন তার যে বিবি ছিল, তার বিবি ইউসুফের প্রতি কি সৌন্দর্য থেকে আকৃষ্ট হয় তার কাছে, তার সাথে কি হতে চায়, মানে গোপনে সম্পর্ক করতে চায়। তখন সে তাকে সম্পর্ক করার জন্য গেল এবং ইউসুফ আলাইহিস সালামকে ডাকলো। ইউসুফ আলাইহিস সালাম কি হলো না, রাজি। ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমিন, যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মানে আশ্রয় দানকারী। ইসা আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কি করেন না, ভালোবাসেন না। ক্বাদ আহাম্মাদ বি ওয়া হাম্মা বি লাউলা রাআ বুরহানা রাব্বি। আচ্ছা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি মানে কোনো দলিল না দিতেন, আমাকে যদি না ঠেকা দেন, তাহলে তারা আমাকে যেদিকে ডাকছে আজিজে মিসরের বিবি, সেদিকে আমি কি করতাম, ধাবিত হয়ে যেতাম। মানে আল্লাহর রহম ছাড়া আমি এই ফিতনা থেকে বাঁচতে পারতাম না। সেই মিনিস্টারের বিবি আমার সাথে সম্পর্ক করতে চাচ্ছে, এটা কি এটা ইয়াং ছেলে কি থাকতে পারে এগুলো ছেড়ে, কিন্তু আল্লাহ যখন অনুগ্রহ করে সেই থাকতে পারে, কিন্তু নর্মালি থাকাটা কি না, সম্ভব না। এবং তাহলে সেই দশটা মানে তার সাথে মানে মিলামেশা করার জন্য জোর জবরদস্তি করে। অস্তাকল বা মাকাদ্দাত কমি সৌমিন দূরবেলি, এবং তারা দরজার দিকে হযরত সাল্লাল্লাহু দৌড়ে চলে আসে, বের হয়ে চলে আসার জন্য। তখন তার বিবি তার পিছন থেকে তার জামা টেনে ধরে, জামা ছিঁড়ে যায়। হ্যাঁ, আলফা সাইদাল আলবা। তারপরে এই ঘটনা অনেকে জেনে ফেলার পরে তখন শহরের মধ্যে লিক হয়ে যায় সবকিছু, যে এই আজিজে মিসরের বিবিগুলো করতেছে। তখন কি করে, তাকে আজিজের সামনে করা হয়, মানে নিয়ে আসা হয়, বিচার করা হয়। পরাত মা জাযা ও মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা ইউসানা আযামানি, কি প্রতিদান হবে। ওই মহিলা এখন বলছে, ভালো শাস্তি বলছে, যে আপনার পরিবারের লোক মানে পরিবারের মেয়েকে, মহিলাকে অন্যায়ভাবে হাত দেয়, তার কি প্রতিদান হওয়ার দরকার। তারা বলতে হয় তাকে কি করা হবে, জেলে দেওয়া হবে, অথবা তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, সে বলল সে আমার পিছন থেকে আমার প্রতি আসক্তি হয়েছে, আমি তার প্রতি যাই নাই। আর এই ব্যাপারে সাক্ষী আপনার পরিবার থেকে দেবে। পরিবার থেকে কেমন সাক্ষী দেবে, পাশে এক ছোট্ট বাচ্চা ছিল, কান্নাকাটি করতেছিল, একদম দুধের বাচ্চা কান্নাকাটি করতেছিল, বললো এই বাচ্চা সাক্ষী দেবে, যেহেতু নবী একটা মুজিজা আছে। তখন সেই বাচ্চা হঠাৎ করে বলে ওঠে, যখন সাক্ষী চাই সে বলে ওঠে। যদি ইউসুফ আলাইহিস সালামের জামা সামনে থেকে ছিঁড়া থাকে, তাহলে বুঝতে হবে ইউসুফ আলাইহিস সালামের দোষ। কারণ কি, তিনি সেদিকে গিয়েছিল আর মহিলা তাকে বাঁচানোর জন্য তার বুকে কাগজ ছিঁড়ে ফেলে বাঁচানোর জন্য এমন করে না, সরে দেওয়া সামনের থেকে অ্যাটাক করবে। আর যদি ইউসুফ আলাইহিস সালামের দোষ না হয়, মেয়ের দোষ হয়, তাহলে ইউসুফ আলাইহিস সালাম সরে যাচ্ছিলেন, ভাগছিলেন, পিছন দিক থেকে মহিলা তাকে আক্রমণ করবে। এই কথা পিতৃ ছেলে একদম দুধের বাচ্চা বলে সে আবার কান্নাকাটি শুরু করে দেয়। উদ্দামিন্দু ফাকাদাবাত ওয়া মিনাস সাদিকিন, যদি তার জামা পিছন থেকে যদি ছিঁড়া থাকে তাহলে মহিলা মিথ্যা বলছে আর ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। উদ্দামিন্দু বলে দেখুন, তার জামাকে চেক করা হলো, দেখা হলো পিছন থেকে কি ছিঁড়া। মিন্তু ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা আসলে তার চক্রান্ত, মানে মহিলার। ইন্না কাইদাকুন্না আযীম, তাদের অনেক বড় চক্রান্ত ছিল। ইউসুফ আলাইহি আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক, ইউসুফ আলাইহিস সালাম এগুলো থেকে আপনি সরে যান, ওয়াস্তাগফিরি, এবং আপনার যে সমস্যা হয়েছে এজন্য আপনি আল্লাহর কাছে কি করেন, ইস্তেগফার করেন। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, না হলে কি হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবেন। ওয়াকাল নিসওয়াতুন ফিল মাদিনাতি রাসূল আজিজুল আনা, আর এখন কি হলো, শহরের সকল অন্যান্য মহিলারা শুনলো যে জুলেখা এই কাম করতেছে, তার নিজের দাসের সাথে সেই গোপনে এগুলো করে, বিভিন্ন রকমের কথাবার্তা শুরু হয়ে গেল, বদনাম শুরু হয়ে গেল। তখন কি করলো, জুলেখা সবাইকে ডাক দিয়ে তাদেরকে খাবার দেবে, তার আগে প্রত্যেকের হাতে ছুরি দেয় আর ফল দেয়, সবাই জানো এগুলো।
সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাত লাহুন্না মুত্তাকা, খাবারের আয়োজন করে, ওয়া আ'তাত লাহুন্না কুল্লু ওয়াহিদিন মিনহুমা সিক্কিনা, ছুরি দেয়, ওয়ালা তাশকুর আলাইহিন্না। তারপরে ইসা আলাইহিস সালামকে তাদের সামনে আনলে তারা ইসা আলাইহিস সালামকে এমনভাবে দেখতে থাকে, দেখতে দেখতে তাদের হাত কেটে ফেলে, কিন্তু তাদের কোনো খবর থাকে না এদের হাত না। ওয়ালা তাশকুর আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনা কাত্তা'না আইদিয়াহুম, তখন তারা কি করে, তাদের হাতকে কেটে ফেলে। কুল হাশা লিল্লাহ, হায় হায় আল্লাহ তাআলার কি সৌন্দর্য, এটা কোনো মানুষ হইতে পারে না, ফেরেশতা, কিন্তু হাত সবাই কি করছে, কেটে ফেলছে। ক্বালাত আলি যালিকাল্লাযী নুততানি, এটা বললো জুলেখা, বললো দেখো এই জন্যই তোমরা আমাদেরকে বিভিন্ন অপবাদ দিতা, এত সুন্দর যুবকের সামনে থাকে নিয়ত কান্না খারাপ হয়, এগুলো এখন জুলেখা ওই সমস্ত মহিলাদেরকে বললো। এই হলো ব্যাপার। আমি তার মধ্যে আসক্ত হয়েছিলাম, কিন্তু সে নিষ্পাপ, সে আমার মধ্যে কি হয় নাই, আসক্ত হয় নাই। ওয়াইল্লাম ইয়াফআল আমরহু লা ইয়াসজুদান্না ওয়া লা ইয়াকুনান্না সাগিরান ওয়া লা ইয়াকুনান্না মিনাস সাগিরিন। ক্বালা রাব্বি ইসতাগফির। ওয়াইল্লাম ইয়াফআল আমরহু লা ইয়াসজুদান্না ওয়া লা ইয়াকুনান্না মিনাস সাগিরিন। আর যদি ওয়াইল্লাম ইয়াফআল, যদি সে না করে তাহলে তাকে কি করা হবে, মানে জেলখানায় দেওয়া হবে। ওই মহিলারা তাকে বিভিন্ন প্রস্তাব দেয়, যদি তোমরা আমার সাথে না করো তাহলে আমরা সবাই মিলে তোমাকে জেলখানায় ফেলে দেবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাব্বি সিজনু হাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আমার কাছে জেলই উত্তম, আমি জেলে থাকবো, তা বলে কি এই যে আসলে কাজ করবো না। কিন্তু এখন আমাদের এগুলো আছে, আমরা ধান্দায় থাকি, পরকীয়া হলে আরো বেশি মজা নাকি, টাকা পয়সা পাওয়া যাবে, আধুনিক চাহিদা তো বলে না, খাওয়ার মজা, মুড়ি। আর একটা কথা বলে ছেলে ফেলে বিভিন্ন কথা আছে, আর মানে সম্পর্ক করার ক্ষেত্রে মুড়ির সাথে বেশি মজা, মানে খাওয়াও যায়, কোনো সন্দেহ মানুষ করে না, বিভিন্ন টাকা পয়সাও পাওয়া যায়, এগুলো থেকে ফিরে থাকতে হবে, এগুলো নবী রাসূলের গুণ, এগুলো থেকে ফিরে থাকতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না বাঁচাই দেন তাহলে চক্রান্ত থেকে, তাহলে আমি কি হয়ে যাব, জাহিলদের মধ্যে চলে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া জবাব দিলেন এবং তাকে তার চক্রান্ত থেকে বাঁচালেন। এবং তারপর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 9 বছরের জন্য জেলের মধ্যে পাঠিয়ে দিলেন। দেখো সকলে দেখলে আমাদের বিপদে পড়ে যাব, যে সকল মিনিস্টার, বড় বড় মন্ত্রীর বউ, এই সব ইউসুফ আলাইহিস সালাম নিয়ে পাগল হয়েছে, যেন সবাই তাকে জেলে পাঠায় না। অন্যখালা মা ওসিনা ফাতায়ান, তার সাথে 2টা যুবকও যায়, অন্যান্য অপরাধের কারণে যায়। কলা হাদুমা ইন্নী আরানি আসিল খামরা, এই 2টা যুবক স্বপ্ন দেখে। একজন দেখে কি, যে ইন্নী আরানি আসিল খামরা, আমি কি করছি, মদ থেকে বা খেজুর থেকে কি মদ নিয়ে আসছি, মানে রস নিয়ে আসছি। আসিল খামরা মানে মদ নিয়ে আসছি। কলাল আখর, আমি একজন বললো, আমি দেখেছি আহমিলু ফাওকা রুসি খুবজান, আমি আমার মাথায় মানে রুটি নিয়ে যাচ্ছি, আর তা হলো তয়রমিন, আর পাখি সেখান থেকে খাচ্ছে। নাবি নাবি তাবে, তুমি এখন আমাদের শব্দের ব্যাখ্যাগুলো বলে দাও। তো তখন ইসা সুযোগ পেয়ে তাদেরকে দাওয়াত দেয়, তোমরা যেই ইলাহ ইবাদত করছো সেই ইলাহ আসল ইলাহ না, আসল ইলাহ এক ইলাহ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইলাহ। এবং তিনি বলেন যে তোমাদের কাছে পরবর্তী খাবার আসার আগেই আমি তোমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তোমার যে স্বপ্ন কি করবো, ব্যাখ্যা দিয়ে দেবো। ক্বালা লা ইয়াতিকুম তুআমুন তুরযাকুন ইল্লা নাব্বাতুকুম বিতামিন ক্বাবলা ইয়াতিকুম আলাইহি ইয়া সাহিবাস সিন আরবাব মুতাফারিকুন খায়রুন আমিল্লাহ আমা তা'বুদুনা মিন ইল্লা আসমান সামাইতুমুহা আনতুম মুশরিকু বিল্লাহ, কি হলো ইনি তারাক্তু আছে এখানে, ওয়া তা'বুদু মিল্লাতা আবা ইব্রাহিম ওয়া ইসহাক মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিথলা যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। এটা বলছে যে আমি তোমাদের ধর্ম অনুসরণ করি না, আমি ধর্ম অনুসরণ করি কার, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই'আন, আমার কোনো উচিত হবে না আমি কোনো আল্লাহর সাথে শরীক করব। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের অনুগ্রহ, কিন্তু আল্লাহ বেশিরভাগ মানুষই কি করে না, শুকরিয়া আদায় করে না। ইয়া সাহিবা ইসরিন আরবাব মুতাফারিকুন খায়রুন আমিল্লাহ, সে এই 2 গোলামকে বললো, 2 যুবককে বললো, আচ্ছা তোমরা বলো তো মেলা খোদা ভালো না এক খোদা ভালো? অবশ্যই এক খোদা ভালো। মেলা খোদা এই খোদা এটা বলবো, ওই খোদা ওইটা বলবো, ওইটা করিস না, এই খোদা বলবো এটা কর, এই ধরনের সমস্যা বলবো। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সামাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, তোমরা তার ইবাদত না করে ওই সমস্ত দেব-দেবীর ইবাদত করো যেগুলোর নাম তোমরাই রেখেছো, হাবল, দুর্গা, সরস্বতী তোমরাই রেখেছো, তাদের ইবাদত করো। ইয়া সাহিবাসি নাম্মা আহাদুকুমা, তোমাদের স্বপ্ন দেখেছো একজন যে মদ নিংড়াচ্ছ, ফায়াসকি রব্বাহু খামরা, সে তার রবকে মানে সে তার বাদশাকে কি করবে, পান করাবে, মানে এই পান করাবে, মানে বাদশা থাকে না আলাদা, যে বাদশাকে ঢেলে দেয় বাদশাকে সামনে নেয় খান, সে হচ্ছে সেই কাজে আবার নিযুক্ত হবে, সেই কাজে আবার নিযুক্ত হবে। আর কারণ কি, এর মধ্যে ঘটনা হয়েছিল কি, যে বাদশার মানে একজনে হচ্ছে বিষ দিয়েছিল ওর মধ্যে, বিষ দেওয়ার পরে ওই সাকির যে পান খাওয়ায় তার দই দিয়েছিল, সে কিন্তু নির্দোষ ছিল। এই হলো 2 জনের আসছিল। ওয়াম্মা লাখারু, আর যে ব্যক্তি একজন যে দেখছে মাথার উপরে সে রুটি নিয়ে যাচ্ছে, পাখি খাচ্ছে, যে ফাইসলাম, তাকে ছুরি চালাই দেওয়া হবে, তাকে হত্যা করা হবে।
ফাতাকুলু তায়রু মিন রাসি, তার মাথা পাখি খেয়ে যাবে আস্তে আস্তে, শরীর সবাই ধোলাই লাগবে আর ঠোকরায় ঠোকরায় পাখি তার মাথা থেকে মগজ টগজ খেয়ে নেবে। ওদের আমুল্লাহ ফিত আসতাম, বিষয় ওইভাবেই হলো যেভাবে তিনি বলেছিলেন। وقال للذي ظن انه ناج منه اذكرني عند ربك فانسى الشيطان ذكر رحمتي فلبث في السجن بضع سنين। তখন যে ব্যক্তিকে বললো তোমার বাদশাকে তুমি পান করাবা, তাকে বললো তুমি যখন বাদশার কাছে যাবা তুমি আমার কথা বলো বাদশাকে, কিন্তু শয়তান তাকে কি করে দেয়, ভুলিয়ে যায়। ভুলে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম একদিন 9 বছর যাবত জেলের মধ্যেই থাকে। প্রথম দিকে 2-3 বছরের মধ্যেই এই দুই ছেলে বের হয়ে যায়, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম ভুলে যাওয়ার কারণে ওখানেই থাকে। এই ছেলেরা আর থাকে না এই গোলামে। গরু আর 60টা শীর্ণকায় গরু, 60টা সবুজ শীষ, 60টা শুষ্ক শীষ, এই স্বপ্ন দেখে বাদশা। কিন্তু দেখে যে 60টা যে সব শীর্ণকায় গরু যেটা সেইগুলোই মোটা দাদা গরুকে খেয়ে নিচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? 60টা মোটা দাদা গরু, ওই মোটা দাদা গরুকে খাচ্ছে কারা, 60টা দুর্বল গরু খেয়ে নিচ্ছে একদম। আর 60টা সবুজ শীষ, 60টা সূক্ষ্ম শীষ, যার মধ্যে কোনো ইয়ে নাই, টানা নাই, এমন সময় দেখে। বাদশা সকলকে বললো, হে আমার রাজপ্রাসাদের যে সমস্ত গণক মনক আছো, স্বপ্নের ব্যাখ্যা দাও, যদি তুমি স্বপ্ন ব্যাখ্যা দিয়ে জানো। কোনো বলে এটা কোনো স্বপ্ন না, এটা একটি আপনি ভুল ধারণা, এটা স্বপ্ন দেখে না মানুষ, এটা অযথা স্বপ্ন। আমার নাহনু বিতাওয়িলিল আহলামি বিআলামিন, আর পৃথিবীর এই সমস্ত অযথা ব্যাখ্যা কেউ দিতে পারবে না। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله, তখন ওই ছেলের মনে পড়ে যায় নাজা মিনহুমা, তাকে রক্ষা করা হয়েছিল, ওয়াদ্দা করা আছে মনে পড়ে, বাদা উম্মা, অনেক সময়ের পরে, আনা উনাব্বিউকুম বিতাওয়িলিহি ফারসিলুন, আমি আপনাকে সেই ব্যাখ্যা নিয়ে এসে দেবো, আপনি আমাকে পাঠান জেলে। ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকরা, সে জেলের মধ্যে বলে যে তুমি আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা দাও। সিদ্দিক আফতিনা সাবঈ বাকরা সিমানিন ইয়াকুলুহুন্না সাবুন জাবুন সাবুন সমরা খুদরা করে যাবে লাআল্লি আরজিউ ইলান নাস লাআল্লাহুম ইয়ালামুন, আর লোকদের কাছে ব্যাখ্যা নিয়ে ফিরে যাবো, লোকেরা জানতে পারে। ওয়ালা তাজরাউনা সাবআ সিনিনা দাবা ফামা হাসাদতুম ফাদারুহু ফি সুনবুলিল্লাহ কলি, তিনি বললেন তোমরা প্রথম 7 বছর অনেক বৃষ্টি হবে, অনেক ফসল হবে, সেখানে তোমরা অনেক ফসল ফলাবো, ইচ্ছা মতো ফসল ফলাবো, ফসল ফলার পরে যথেষ্ট পরিমাণ খাবা, অতিরিক্ত খাবা না, নষ্ট করবা না, এগুলোকে তার বাদের মধ্যে এটাকে সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। ফামা হাসাদতুম ফাদারুহু ফি সুনবুলিহি, যখন তোমরা কাটবা তখন তার বাদের মধ্যে রেখে দিবা, ইল্লা কলিলাম মিম্মা, হ্যাঁ কিছু মারাই করবা, সেগুলো তোমরা খাবা, অন্যথায় বাইল থেকেও আলাদা করবে না, বাইলের মধ্যে রেখেই শস্যকে রেখে দিতে হবে, ভালো থাকবে। হ্যাঁ, সুম্মা ইয়াতি মিন বা'দি যালিকা সাবউন শিদাদ, তারপরে একটু কঠিন 7 বছর আসবে। ইয়াকুল্লা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন, তার থেকে যেটা তোমরা আগে রেখেছিলে 7 বছরের জন্য, গত 7 বছর, সেগুলো থেকে তোমরা খাবা যেগুলো তোমরা তোমাদের জন্য রেখেছিল। সুম্মা ইয়াতি মিন বা'দি যালিকা আমুন ফিহি ওয়াস নাসু ফিহি ইয়াসিলুন, তারপরে আবার বছর আসবে, তার মধ্যে অনেক বৃষ্টিপাত হবে। ওয়াকাল মালিকু উতুনি বি ফালাম্মা জা রাসূল ক্বালা আরজি ইলা রাব্বিকা ফাসআলু মা বালু লিসাদিল্লাতি হাসান, যখন বাদশার সামনে এসে এই স্বপ্ন সে গোলাম বললো, তুমি খবর কোথা থেকে পাইলে, বললো অমুক জেলে দিয়েছে, তখন বাদশাহ লোক পাঠালো তাকে নিয়ে আসার জন্য, তখন বললো আমি যাবো না, কোন পর্যন্ত যাবো না যতক্ষণ পর্যন্ত ওই বিষয়ে কোনো মীমাংসা না হবে, যে ব্যাপারে মহিলারা আমার কোনো অপবাদ দিয়েছিল, অপবাদ আমাকে জেলে দিয়েছিল, আসলে ঘটনা সত্য না মিথ্যা, বিচার হলে আমি যাবো, মানে বিচার হলে কি হবে, তাহলে আমি ন্যায় বিচারে এসেছে এটা প্রমাণ হবে, আর আমি এখন যাই বাদশার অনুগ্রহে আমি আসছি, রাষ্ট্র বলে অনুগ্রহে আমি যাবো না, আমি বিচারের মধ্য দিয়েই যাবো, এটা বলে। তখন বাচ্চা সকল কলা মা খতবুকুন নাই রওয়াতুন নাই, সকল মহিলাকে এক জায়গায় করে, এবার জিজ্ঞেস করে তোমাদের বিষয় নাই, কুল্লা হাশালিল্লাহি মা আলিমনা মিন সু, সবাই বলে আমরা তাদের থেকে কোনো খারাপ কিছু পাই না। দেখো এখন ন্যায় কথা বলার মধ্যেও একটা যোগ্য ছিল, কেউ মিথ্যা বলতে পারতো না বাদশার সামনে। কলাতুল আজিজ আন হাসাসাল হাক, এখন সত্যটা সাব্যস্ত হয়েছে, আনা রাওয়াতু আন নাফসি, আমি ইসুফের মধ্যে দুর্বল ছিলাম, ওয়াইন্না হল আমিনা সাদিকিন, সে ছিল সত্য, তার কোনো দোষ ছিল না। যালিকা লিয়ালামা আন্নাল্লাহ মাখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, আমি তার মধ্যে খেয়ানত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, খেয়ানতকারীদেরকে কি হিদায়াত করেন না। ইসমাঈল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিউ নাফসি, আমি আমার নফসকে নিরাপদ মনে করি না, ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু, নিশ্চয় নফস শাহওয়াত সবসময় খারাপ কথা নির্দেশ দেয়, ভিতরে আছে না সবসময় খারাপ কর, খারাপ কিছু খা, খারাপ কিছু দেখ, এই মোবাইলের মধ্যে এই দেখ সেই দেখ, নির্দেশ দেয়, ইন্না রাব্বিল গাফুর, যদি আল্লাহ না ঠেকান তাহলে নফস সবসময় কি করে, খারাপ কথা নির্দেশ। অকাল মালিক উত্তরি বিয়াস্তাখলিসু লিনাফসি, তখন মালিক যখন এই সমস্ত শব্দের ব্যাখ্যা দিল, তখন মালিক বাদশা কি বললো, তুমি আমাকে নিয়ে আসো, আস্তাখলিসু লিনাফসি, আমি তাকে খাস বানাবো আমার জন্য, মানে আমার একদম খাস উপদেষ্টা হবে, সে খাস লোক থাকে না বাদশা। ক্বালা ফালাম্মা কাল্লামু, যখন বাদশা তার সাথে কথা বললো, ক্বালা ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, নিশ্চয় আপনি আমাদের কাছে আজকে থেকে কি থাকবেন, আমাদের সিটিজেনশিপ আপনাকে দেওয়া হলো, সম্মানিত সিটিজেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ,
ইসা বললেন আপনি আমাকে এই যে খাজানার দায়িত্ব দেন, আপনার রাজত্বের খাজানার যে আছে এটার দায়িত্ব দেন, ইন্নী হাফিজুন আলিম, আমি সংরক্ষণ করতে জানি আর আমি এগুলো বুঝেও ভালো, এটা বললো। ওকাদালিকা মাক্কান্না লিইউসুফ ফিল আরদি, এভাবে আমি ইউসুফকে জমিনে কি করলাম, মানে তাকে প্রতিষ্ঠিত করলাম। এটা বা উমিনা হাইসু ইয়াশা, যেখান থেকে চাই সেখান থেকে খাইতে পারি, নসিব উমি রহমাতিনা মান নাশা ওয়ালা নুদিউ আজরুল মুহসিনিন, আর আমি তাকে চাই তাকে আমার রহমত থেকে দান করি। ওয়ালা নুদিউ আজরুল মুহসিনিন, ভালো তাদের প্রতিদানকে আমি নষ্ট করি না। ওয়ালা আখিরাতু খায়রুল লিল্লাযিনা আমানু ইয়াত্তাকুন, আর আখিরাতের প্রতিদান হলো মুমিনদের জন্য ভালো, যারা আল্লাহকে ভয় করে। ওয়াজাউ ইখওয়াতু ইউসুফ দাখালু আলাইহি, এখন সব জায়গায় তো কদ পড়ে গেছে 7 বছর পরে, সব জায়গায় কহজ, সব জায়গায় বৃষ্টি নাই, ফসল নাই, কিচ্ছু নাই। এদিকে কেনানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের মধ্যে ঝামেলা, খাবার দাবার নাই। সবাই জানে যে মিশরের মধ্যে খাবার বন্টন হচ্ছে, ওখানে রাজারা আগে থেকে মজুত করেছিল, সব দিকে চারদিকে মানে ঢোল পড়ে গেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে পাঠায়, তোমরা চলে যাও, যে টাকা পয়সা দিয়ে পাঠায়, এই টাকা দিয়ে শস্য নিয়ে আসো। এই টাকা নিয়ে তারা চলে আসে। ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন, ইসা আলাইহিস সালাম দেখা মাত্র চিনতে পারে এটা আমার ভাই, কিন্তু ওয়া হুম লাহু মুনকিরুন, তার ভাইরা তাকে দেখে চিনতে পারে না। ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম ক্বালা তুনি বিআখিল লাকুম মিন আবি, তখন সকল তাদের শস্য মস্য সুন্দর করে আলাদা, যেহেতু তিনি হলো মূল দায়িত্ব, তার ভাইদের জন্য আলাদা সুন্দর করে ব্যবস্থা করে দেন। এবং বলে যে তোমাদের তো আরো ভাই আছে একজন, বলে যে আমরা এতজন সদস্য, তোমার ভাইকে আনোনি কেন? তোমাদের পিতা 1 মা 2, ভাই আছে, আনোনি কেন? মানে তার নিজের যে বনিয়ামিন, তার নিজের আপন ভাই ছিল। তবে বললো আল্লাহ তাআলা আন্নী উফিল কাইলা, তুমি তো আনতা, তার জন্য একটা পরিমাপ দেওয়া হয়তো তোমাদেরকে। ওয়ানা খায়রুল মুনজিলিন, আর আমি খুব সুন্দর মেহমানদারি করেছিল তার ভাই হিসাবে, আমি মেহমানদারি করি। ফাইলাম তাতুনি বি ফালা কাইলাকুম ইনদি ওয়া তাকুম, আগামী বছর আগে না নিয়ে আসো, তাহলে কিন্তু তোমাকে আমরা মেহমানদারও করাবো না, আর তোমাদের কিন্তু আমি শস্য দেবো না, এই কথা বলে দেয়। আচ্ছা, ক্বালা সানওয়ারিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন, আর ক্বালু সানওয়ারিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন, আমরা সেভাবে চেষ্টা করে দেখবো, আমার পিতাকে বলে দেখবো, কিন্তু আমার পিতা খুবই তার ব্যাপারে কঠোর, কারণ এটা বলছেন আমরা তার ভাইকে এটা করেছিলাম, হয়তো বা পিতা রাজি হবে না, তারপরে আমরা আমাদের চেষ্টা করবো। ওকাল আলী ফিতিয়ানি জানু, কিছু লোককে যারা আরো যারা ওয়ার্কার থাকে তারা বললো যে তারা যে টাকা পয়সা নিয়ে আসছে তারা এই বস্তার মধ্যে রেখে দাও, তাদের টাকা পয়সা নেওয়ার দরকার নাই, তাদের টাকা পয়সা আমি শোধ করে দেবো যেটা দরকার হয়। লাআল্লাহুম ইয়ারিফুনা ইযা ক্বালাউ ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন, তাদের করে তারা বাড়ি যায় টাকা পয়সা পায়, পরবর্তীতে আসার মধ্যে আবার উদ্বুদ্ধ হয় না, গেলে আমাদের টাকাও লাগে না, শস্য পাচ্ছি, খুব ভালো হচ্ছে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, আসলো, ক্বালু ইয়া আবানা মুনিয়া মিনাল কাইলু ফারসিল মা'ানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তখন বললো বাবা আমাদের কিন্তু জন্য কিন্তু এই শস্য নিষিদ্ধ হয়ে যাবে যদি আপনি বনিয়ামিন ছোট ভাইকে আমার সাথে কি না পাঠান, হ্যাঁ, নাকতাল ওয়া ইন্না লাহু, আমরা তাকে হিফাজত করে রাখবো, তার জন্য একটা অংশ দেবে তিনি বলছেন, আর যদি না নিয়ে যায় কাউকে কিছু দেবে না। ক্বালা হাল আমানুকুম আলাইহি কামা আমিনতুকুম আলা আখি মিন ক্বাবল, তোমরা কি তার ব্যাপারে কথা বলছো, তার ভাইয়ের ব্যাপারে যেমন বলেছিলাম বিভিন্ন কথাবার্তা বলে বিশ্বাস করবো, যেমন তোমাদের আমি তার ভাইয়ের ব্যাপারে তোমাদেরকে একবার বিশ্বাস করে ঠকছিলাম। আল্লাহু খায়রুল হাফিজা, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হিফাজতকারী, ওয়া আরহামুর রাহিমিন, তিনি হলো সবথেকে রহম। ওয়ালাম্মা ফাতাহু মাতা ওয়াজাদু বিদআতুন উদ্দাদিল্লাহ, যখন তারা বস্তা খুললো পরে কথাবার্তা শেষে থেকে তাদের সেই সামানা পাইল। ক্বালু ইয়া আবানা মা নাবকি হাযিহি বিদআতুনা রুদ্দাতিল্লাহ ওয়া নামিরু আহলানা ওয়া নাহফাযু আখানা ওয়া নাযদাদু, দেখেন আমরা আমাদের সামানও ফেরত দিয়েছি, সেটা আমাদের জন্য কতই না ভালো, আমরা সেখানে যাবো, আমরা আমাদের ভাইকে নিয়ে যাবো, আমাদের হিফাজত করবো, এবং আমরা ওনার দাদু কাইলা বাইন, এবং আমরা উট ভরে শস্য নিয়ে আসবো, আমাদের টাকাও লাগছে না, ইস্তে ভালো আর কি হইতে পারে। ক্বালা লান উরসিলাহু মাআকুম হাত্তা তুতুনি মাওসিকাম মিনাল্লাহ, আমরা তোমার কাছে তাকে পাঠাবো না ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের কসম না করবা, তোমাদের কসম করো যে আমরা ফিরে নিয়ে আসবো, তাহলে তোমাদের পাঠাবো। ফালাম্মা আতাহু মাওসিকাহুম ক্বালা আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, তারা এসে কসম কাটলো, তারপরে বললো ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আল্লাহর উপরে আমি কি করলাম, ভরসা করলাম। ক্বালা ইয়া বুনাইয়া লা তাদখুলু মিন আবওয়াবিন ওয়াহিদিন ফাদখুলুহু মিন বাবিন মুতাফাররিকা, ইয়াকুব আলাইহিস সালাম নবী, তিনি মনে করলেন যে এদের তো আজিজের ভিতরে তো অন্য চিন্তা ভাবনা আছে, যেহেতু টাকাও নেই, না টাকা ফেরত দিচ্ছে, আবার ভাইকে নিয়ে যেতে বলছে, অবশ্যই অনেক কোনো মানে ওনার একটা অবশ্যই মনে মনে কোনো চিন্তা আছে, শুধু থেকে টাকা ফেরত দেয় না। এগুলো সাথে বুঝতে পারে বললেন যে তোমরা যাবা ঠিকই, কিন্তু সবাই একসাথে যাবে না, দুজন করে আলাদা আলাদা ঘর দিয়ে ঢুকবা, আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকবা, বিভিন্ন গেট থাকে না, তুমি এই গেট দিয়ে আসলা, ওই গেট দিয়ে আসলা, এই গেট দিয়ে আসলা, তখন আবার শস্য নিয়ে আসার পরে একটা নির্দিষ্ট জায়গায় এসে তোমরা একত্রিত হবে, এটা শিখাই দেবে। আচ্ছা, ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, যেভাবে নির্দেশ দিয়েছিলেন তার পিতা সেভাবে ঢুকলো। মা কানা ইবনি আনহু মিনাল্লাহ, তা কিন্তু ঢুকায় কোনো কাজ হলো না, ইল্লা হাজাতা মিন নাফসি ইয়াকুব কদাহা, আর ইয়াকুব আলাইহিস সালাম নিজে যেটা বলছিলেন সেটাই তিনি পূর্ণ করেছেন। ওয়ান্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু,
তিনিও অনেক ইলেবল ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, যা আমি শিখাইছিলাম ওরা কিন্তু আকসারুন নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ লোকে কি জানে না। লাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি, যখন ইউসুফ আলাইহিস সালাম তারা আসলো, আওয়া ইলাইহি আখাহু, যখন তিনি বুঝে ফেললেন এবং তার ভাইকে সে তার কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সে বললেন ক্বালা ইন্না আখুকা ফালা তাবতাইস বিমা কানু, যে আমি হলো তোমার ভাই, এখন ভাই বুনিয়ামের সাথে। এই ইউসুফ আলাইহিস সালামের একটা সিরিজ আছে, দেখবা নেটের মধ্যে দেখায়, দেখলে অনেক ভালো লাগে, দেখবা যদি সময় হয়। আসলে তুমি তোমাদের ভাইয়ের বলে কোনো পেরেশান হয়েও না, কোনো সমস্যা নাই। ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম জালাসতি কয়দা ফি রাহলিহি, সে বললো যে আমি তোমাকে একটা কৌশল করে এখানে রেখে দেবো, তুমি কোনো টেনশন নিবা না, আমি একটা সিস্টেম করছি তোমাকে এখানে আমার কাছে রাখার জন্য। এই সিস্টেমটা কি করলো, তখন আবার তাদের শস্য মা বাবা করতেছিল, তাদের একটা পান পাত্র ওই বস্তার মধ্যে রেখে দিল, বনিয়ামির বস্তার মধ্যে রেখে দিল। ইউসুফ আলাইহিস সালাম বানালেন। আচ্ছা, ফাবাদা বিয়াউয়াদি ক্বাবলা বিয়াই আখি সুম্মা ইসতাখলা, প্রথমে ভাইদের বস্তা চেক করলো, চেক করা পারলাম না, কিন্তু শেষে যায় বনিয়ামির বস্তা চেক করার পর সেখানে ছাড়া পাইলো। হ্যাঁ, কাদালিকা কিদনা ইউসুফ, এইভাবে ইউসুফ আলাইহিস সিস্টেম বাই করলেন, এটা মানে কৌশল করলেন। মা কানা লিয়াকুল আখাউ ফি দিনিল মালিক, এটা হলো মূল কথা। সে তার ভাইকে তার রাজার দিনের, মানে রাজার যে সিস্টেম আছে, সেই সিস্টেমে রাজার যে ল আছে চোরের ব্যাপারে, সেই সিস্টেমে রাখতে পারতো না, হয়তো মেরে তাড়িয়ে দেওয়া হতো, এই জাতীয় কিছু। কিন্তু কাছে রাখার যে সিস্টেম, মানে লট, এটা কেনা নেন না। এজন্য দিনিল মানে দিন শব্দের অর্থ কি হবে, যে কোনো একটা সম্প্রদায়ের যে ল আছে সেই লকে বলা হয় দিন। আমরা যে বলি দিনের উপরে আসে, মানে কি যে কোনো সম্প্রদায়ের যে কনস্টিটিউশন আছে সেটাকে দিন বলা হবে। আর দিন হিসাবে কনস্টিটিউশন হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কি, সেটা হলো ইসলাম। এটা বুঝতে হবে, প্রত্যেকটা সম্প্রদায়ের দিন থাকে আল্লাহ। তারা বললো ওদের সে চুরি করে, এর ভাই মানে ইউসুফ, ওই আরো 10 ভাই বলে এর ভাইও আগে চুরি করেছে। মানে ইউসুফ ছোটবেলায় তার ফুপি তাকে কাছে রাখার জন্য এমন একটা কৌশল করেছে। তার ফুপি তাকে কাছে রাখার জন্য তাই বস্তার মধ্যে একটা পাত্র লিখে দিয়েছিল ইউসুফের, সেখান থেকে ইউসুফের চাদরের মধ্যে, সেখান থেকে ফুপি এটা অপবাদ দিয়ে তাকে 2 বছর কাছে রাখছিল ইউসুফকে। মানে সেই সময় চুরের অপবাদ দিয়েছিল ইউসুফের উপরে, আসলে ইউসুফ চুরি করছিল না, ইউসুফ কাছে রাখার জন্য তার ফুপি চক্রান্ত করেছিল, যেটা ইউসুফ পরে তার ভাইকে কাছে রাখার জন্য করলো। তখন তার ভাইরা বললে তাহলে তার ভাইও আমাকে করেছিল। বুঝতে পারে ডাকা নিতে হয়, কিন্তু কিছুই তাদেরকে বলেন না। قال معاذ الله أن نأخذ إلا ما وجدنا معنا فما استيأسوا من خلاص نجيجا قال كبير أن تعلموا أن أباكم قد أخذ عليكم। তারপর ওরা বললো যে আপনি তাকে রাখেন না আমাদের থেকে, মানে আমাদের কাউকে একজন রাখেন, কিন্তু তাকে ছেড়ে দেন, কারণ আমরা আমাদের পিতার কাছে কসম খেয়েছি তাকে আমরা অবশ্যই ফিরিয়ে নিয়ে যাবো। এটা তো হইতে পারে না, আমরা পাইছি একজনের কাছে মাল, অন্যজনকে রাখবে, এটা হবে না, এটা আমাদের কোনো ধর্ম না। আমরা যাকে মানছি পাইছি তার কাছে তাকে আমরা তারা ফিরে আসলো তার পিতার কাছে এবং বললো আপনার ছেলে তো চুরি করেছে, এইসব এই গায়ে কাম করেছে, আপনার ছেলে যায় ওখানে। মা শাহিদ আমরা যা দেখেছি তাই বলছি, আমরা গায়ে জানি না, বা আমাদেরকে বিশ্বাস না হলে আকমাল না ফিয়া, তাহলে ওই সমস্ত লোকদের কাছে জিজ্ঞেস করেন, যারা আশেপাশে গ্রামের লোকের কাছে জিজ্ঞেস করতে পারেন আপনি, যারা আছে এখানে, এবং যে সমস্ত ব্যবসায়ীরা অন্য অন্য লোকরা যারা আমাদের কাছে গিয়েছিল তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন, আমাদের কোনো দোষ নাই, ও চুরি করেছিল বলে তাকে রেখে দিয়েছে। কান্নার কারণে তার চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল, চক্ষু সাদা হয়ে গিয়েছিল। তারা বললো আপনি ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তো আপনার জীবনে শেষ করে ফেলছেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, এত কান্দাকাটি করলে হয়, আমাদের আরো ভাই আছে। বলেন আমার সকল দুঃখ সকল কষ্ট আল্লাহর কাছে, তোমাদের কাছে আমার কোনো দুঃখ কষ্ট আমি বলবো না, সেই ধরনের দুঃখ কষ্ট কার কাছে বলতে হবে? আবার তারা আবার পরবর্তী বছরে আবার আসলো, আসার পরে তখন তারা সেখানে আসলো, সে বললো হে বাদশাহ মাসানা ওয়াহানা দুর্র, আমাদেরকে আমাদের পরিবারকে অভাব ধরে ফেলেছে, মানে যেহেতু কত চলছে আবার ধরছে, অজিত না বিবেদ আতিম বলছে আমি অল্প সংখ্যক টাকা পয়সা নিয়ে আসছি আমরা, ফাফিলেন আল কাইলা আমাদেরকে কিন্তু শস্য পুরোপুরি দিতে হবে, অর্থাৎ আলাই না কিছু আমাদেরকে হাদিয়া দিতে পারলে আরো ভালো। ইন্নাল্লাহ ইয়াইসিরু সাদদিকিন, যারা সাদকা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দেন। ওয়ালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইযা আনতুম জাহিলুন, তখন ঈসা বলল আচ্ছা তোমাদের কি মনে আছে তোমাদের ভাই জমির সাথে কি করছিলেন? তারা বুঝে ফেললো সব ঘটনা, তাদেরও তো একটা বোঝার মতো ক্ষমতা আছে। আইন নাকা লাংতা ইউসুফ, আচ্ছা আপনি কি ইউসুফ নাকি? কারণ ঘটনা তো আমাদের মিল পড়ছে, কারণ আপনার যে সমস্ত কথাবার্তা বলছেন, যে সমস্ত কাজ করছেন, যাদের রহম করছেন আমাদের উপরে, বনিয়ামিনকে রাখা, তাদের তো কন্নক নড়ছে কিছুটা।
তখন তাদেরও সন্দেহ হইতে হয়তো বা এই ইউসুফ হইতে পারে। কারণ তার পিতাও বলছে আমি ইউসুফের ব্যাপারে আমি নিরাশ না এখনো, অর্থাৎ ইউসুফ বেঁচে আছে। তারা তো মারছিল না, কুয়ার মধ্যে রেখে আসছিল। তারা বললো আপনি কি ইউসুফ নাকি? বললেন হ্যাঁ না ইউসুফ হাজা, কি হলো আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কি করেছে? অনুগ্রহ করেছে। যে ব্যক্তি তাকওয়া করবে, সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুফসিদের আদরকে নকশা করেন না। তারাও বললো, 10 ভাই বললো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে অনুগ্রহ করেছেন এবং আপনাকে আমাদের উপরে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ইযহাবু বিকমিসি, তখন ঈসা আলাইহিস সালাম জামা দিয়ে দিলেন যে ফালা ওয়াজহি, তুমি এই জামা নিয়ে যাও, আমার বাবা চোখের উপরে রাখবা, তাহলে কি হয়ে যাবে? চোখ সেরে যাবে। মানে গায়ের ঘাম ঈসা আলাইহিস সালাম গায়ের ঘাম চোখের জন্য শিফা হয়েছিল। এখনো নাকি গায়ের ঘাম থেকে চোখের যে সমস্ত ড্রপ হয়, ওষুধ হয়, গায়ের ঘাম থেকে বানানো হয় না। যখন আসলো তখন বললো, তখন বললেন আমি কি তোমাকে বলি নাই ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহ থেকে জানি যা তোমরা জানো না। ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা, তারা সবাই স্বীকার করলো হ্যাঁ আমাদের পিতা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে কি করেন? ক্ষমা চান। সাউফা আস্তাগফির লাকুম রাব্বি, অবশ্যই আমি তোমাদের জন্য ক্ষমা চাবো। ইন্নাহু ফালাম্মা দাখালু আলা ইউসুফ ওয়া ইলাইহি আবাওয়াইহি ফালাতুহু, তখন সকল ইউসুফ আলাইহিস সালাম বাপ মা সকল কিছু চলে আসলো ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন এখন আপনি মিশরে প্রবেশ করেন নিরাপত্তা হিসাবে। এটা হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা, যেটা ছোটবেলায় দেখেছিলে না তুমি, যে 10টা তারকা এবং চন্দ্র এবং সূর্য তোমার সাথে মাথা ঝুঁকাইছে। 10 তারকা হলো তোমার 10 ভাই, চন্দ্র সূর্য হলো আমি আর তোমার মা। আমি সূর্য, তোমার মা হলো সূর্য, আমি হলো চন্দ্র। ঠিক আছে? বাইনা ইন্দ রব্বি আতিবুল লিমা রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িল আহাদিস ফাতিরিস সামাওয়াতি রব্বি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাদশাহী দিয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা আমাদেরকে শিখেছেন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্টিকারী। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি হলো আনতা ওয়ালিয়্যি, আপনি আমাদের ওলি অভিভাবক দুনিয়া এবং আখিরাতে। তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিস সালিহিন, আপনি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দান করবেন এবং সালিহিনদের সাথে আমাকে মিলাবেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছেন আর কি দালিকা মিন আমওয়ালিহিম ওয়া নাকুসু ইলাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন এটা হলো গায়বের ব্যাপার, যেটা আপনার কাছে আমি ওহী পাঠাই। ওমা আকসারুন নাস আলা খালাসতা বিমুমিনিন, অধিকাংশ লোক ঈমান আনবে না, যদিও আপনি চান যে তারা ঈমান আনুক। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আর আপনাকে তাদের ওমা তাসআলুহুম আলাইহি মিন, আর আপনি তাদের থেকে কোনো প্রতিদান চান না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আর এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ দুনিয়াবাসীর জন্য। কাইয়িম মিন আয়াতিন মিনাস সামাই ইয়ামুরুনা আলাইহা ওয়া মান মুরিদুন, মানুষ তো পৃথিবীতে কত নিদর্শন দেখতেছে কিন্তু কেউ এটার মধ্যে ভ্রুক্ষেপ করছে না। দেখতেছে সব কিছুই কিন্তু এটাকে চিন্তা করছে না, ইমান আনছে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ইমান আনে না। ওয়া আফামিনু আন তাতিয়াহুম গাশিয়াতাম মিন আযাবিল্লাহ তাতিয়াহুম সাদু বাগদা হুম লা ইয়াশউরুন, তারা কি ইমান আনবে? তারা কি নিরাপদ হয়ে গিয়েছে যে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসবে না, অথবা তাতিয়াহুম সাদু, হঠাৎ করে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আসবে না, তারা এটা ভ্রুক্ষেপ করতে পারবে না। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা হলো আমার রাস্তা, যার দিকে আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে তোমাদেরকে ডাকি। আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি এর উপরেই মানে চক্ষুষ্মান, এবং যারা আনা এবং যারা আমাকে কি করে? অনুসরণ করে। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা, আর আল্লাহর সাথে আমরা শরীক করি না। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম মিন আহলিল কুরা, আল্লাহ আর আপনার পূর্বে যত রাসূল পাঠানো হয়েছে হ্যাঁ তাদের কাছে ওহী পাঠানো হয়েছে। হ্যাঁ আফলাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আপনি জমিনের মধ্যে ভ্রমণ করেন এবং লক্ষ্য করেন মিথ্যাবাদীদের পরিণাম, তাদের পূর্বে কি হয়েছিল। ওরা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা তাকাউ, আর আখিরাতের যে উত্তম, ওরা দারুল আখিরাত খায়র, আখিরাত হলো উত্তম ওই সমস্ত লোকদের জন্য যারা কি করবে? তারা আল্লাহ রাব্বুল আলামিন ভয় করবে। এরপরে তারা বলেন হাত্তা ইদাস্তাই আসা রাসূল ওয়ান্নাম কত কুযিবু জাহুম নাসুনা আনুজিয়া মান নাশারা ইদু আসলাল কওমিল মুজরিমিন, এমনকি রাসূলুল্লাহ অনেক সময় কি হয়ে গেছে? হতাশ হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কল্যাণের ওয়াদা করেছেন কিন্তু কল্যাণ আসে না কেন? ওয়াদ কুযিবু জাহুম আনুজিয়া মান নাশা, এরপরে হতাশ হওয়ার পরে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লেগেছিলেন। এরপরে আমি আনুজিয়া মান্না, যাকে চাই তাকে রক্ষা করেছি। ওয়ালা ইরাদ্দু বাসনাল কওমিল মুজরিমিন, এবং যারা অপরাধী কওম তাদের থেকে আমার আযাব কি করে না? হটাইতে পারে না। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, তাদের কিসসার মধ্যে রয়েছে হলো জ্ঞানীদের জন্য শিক্ষা। ও মা কান হাদিসা ইফতারা ওয়ালাকিন তাসদিক আল্লাযী বাইনা ইয়াদাইহি তাফসীলু কুল্লি শাইইন ওয়া রাহমাতাল লিল কওমিন ইউমিনুন, আর এই কথাগুলোকে লিপিবদ্ধ কোনো কথা নয়, অযথা কোনো কথা নয়, কিন্তু এই কথা হলো কিতাবের কথা, যেটা সত্যায়িত করে যা তাদের কাছে আছে, যা আপনার কাছে আছে, অর্থাৎ তাওরাত ইনজিলকে সত্যায়িত করে এবং বিস্তারিত করে প্রত্যেকটা জিনিসের, এবং হেদায়েত এবং রহমত যারা ঈমান আনে তাদের জন্য।
এগুলো হলো ইউসুফ সূরা শেষ হলো। সূরা রদ অল্প একটু আছে, আমরা সূরা রদকে এখানে শেষ করে দেবো। রদ অর্থ হলো বিজলি, আমার কাছে বিজলি দেখি সেই বিজলি। এই সূরার মধ্যে এখানে আসবে রচনা আলিফ লাম রা তিলকা কিতাবুল হাকিম উনজিলা আলাইকা মির রাব্বিল হক ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহর পক্ষ থেকে সত্য হিসাবে নাযিল হয়েছে, কিন্তু বেশিরভাগ লোক মানে না। আল্লাহু আল্লাযী রাব্বুল আলামিন আমাদেরকে খুঁটি ছাড়া আসমান দিয়েছেন, সেই আসমানের নিচে আমরা রয়েছি। জমিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জমিনকে বানিয়েছেন, তার মধ্যে নহর দিয়েছেন, পাহাড় দিয়েছেন, রাত দিয়েছেন, এবং রাত্রের মধ্যে আমরা থাকি এবং রাত্রের মধ্যে বিভিন্ন জিনিস ঘোরাফেরা করে। এগুলো সকল কিছু কি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জমিন দিয়েছেন, এক টুকরা অংশের মধ্যে ফসল হচ্ছে, এক টুকরার মধ্যে বাগান হচ্ছে, এক টুকরার মধ্যে অন্য ফসল হচ্ছে। এরকম রাব্বুল আলামিন সকল কিছু নাজ নিয়ামত। আর এগুলো দেখে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে হবে? ঈমান আনতে হবে। আর তারা এগুলোতে ঈমান না এনে ওয়াস্তাইনু বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানাত, আর তারা শাস্তিকে ত্বরান্বিত করে, মানে মানতে চায় না, শাস্তিকে ত্বরান্বিত করে। আবাল ফুরাত মিন ক্বাবলি মাসা, তারা শাস্তিকে তারা ত্বরান্বিত করেছে, তাদের সাথে কি হয়েছে না বলে কেন আমাদের উপরে কোনো আয়াত নাযিল হয় না? ইন্নামা আনতা মুনজির লিকুল্লি কওমিন হাদ, নিশ্চয় আল্লাহ আপনি হলো শুধুমাত্র ভীতি প্রদর্শনকারী, আর প্রত্যেকটা কওমের জন্য ভীতি প্রদর্শন করে রয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন প্রত্যেকটা নারী কি বহন করছে, মানে গর্ভের মধ্যে কি আছে জানেন। ওমা তাগিদুল আরহাম ওমা তাজদাদ, এবং গর্ভের মধ্যে সংকোচন প্রসারণ কি হয় সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, প্রত্যেকটা জিনিসই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পরিমাণ মতো রয়েছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতুল কাবীরুল মুতাআল, আল্লাহ রাব্বুল আলামিন মানে গায়েব এবং প্রকাশটা অপসারভাবে জানেন তিনি আর কি। তার কাছে বলা বয়স, তারা সেটা প্রকাশ করুক আর গোপন করুক, যাই তারা রাত্রে এবং দিনে যাই চলাফেরা করুক না কেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমকে কোনো নিয়ামত দেওয়ার পর পরিবর্তন করেন না, যতক্ষণ না পর্যন্ত কওম তার নিয়ামতের নাশুকরিয়া করে পাপাচারীর মধ্যে লিপ্ত হয়। ওয়াল্লাযী ইউরিকুল বারকা খাওফান ওয়া তামা, আল্লাহ রাব্বুল আলামিন বিজলি দান করেন ভয়ের জন্য এবং আশার জন্য। ভয় কি? যারা বিপদের মধ্যে পড়ে কিনা, ঝড়টর বড় ধরনের আসে কিনা। আশা কি? এর থেকে আমাদের কি হবে? আমাদের বৃষ্টি হবে, বৃষ্টি ফসল হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেঘকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যান। ওয়াইসাব্বিহুর রাদ, এই বিজলিটাও আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করে বিহামদি ওয়াল মালায়েকাতু মিন খিফাতি, এবং ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কি করে? তার ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাসবিহ করে। ওয়ারসিলু সাওয়াইকা ফায়সুব বিহা মাইয়াশা, এবং এই যে বজ্রটা যাকে আল্লাহ চান তাকে কি করে? আক্রমণ করে। বজ্রপাতে মারা যায় না মানুষ, যাকে চান তাকে ইউজাদিলুনা ফিল্লাহ। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা বিভিন্ন তর্কাতর্কির মধ্যে লিপ্ত হয়। লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা আলা কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, কে আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান এবং জমিনের রবকে, তারা কি বলবে? আল্লাহ হলো আসমান এবং জমিনের রব। কে আসমান থেকে এবং জমিন থেকে কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে বিভিন্ন ফসল ফলায়, তারা সবাই বলবে কি? এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেইটা একটা উপত্যকার মধ্যে পৌঁছায়। তারপরে পৌঁছানোর কারণে সেখানে সব যে সমস্ত খড়কুটা থাকে না, সব ভাষায় নিয়ে অন্য জায়গায় চলে যায়। চিন্তা করতে হবে, একটা উপত্যকার মধ্যে পৌঁছাবে, সবকিছু ভাষায় নিয়ে যাবে। কোনগুলো খড়কুটা যেগুলো থাকে সেগুলো ভাষায় নিয়ে যাবে। কিভাবে? যখন তোমরা স্বর্ণকে খাঁটি করতে চাও, তখন তোমরা আগুনে পুড়াইলে স্বর্ণের মধ্যে যে খাদ থাকে সেটা পানির উপরে ভেসে থাকে না, ভেসে তোমরা সরিয়ে দাও। এরকম আল্লাহ রাব্বুল আলামিন এটাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একই সিস্টেম, পৃথিবীর নিজামের মধ্যে তারা সৎ, তাদের দ্বারা নিজাম চলতে পারে, নিজামের মধ্যে তারা খেয়ানত করে না, তাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজাম চলায়। আর যারা আমাদের মধ্যে অসৎ, নামে মুসলমান কামে মুসলমান না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খড়কুটার মতো ভাসিয়ে নিয়ে বেড়ান। এটা হলো মূল বোঝানোর উদ্দেশ্য। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজাবু লাহু, যারা আখিরাত চাবে, আল্লাহ যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাকে সাড়া দেবে তাদের জন্য রয়েছে উত্তম, আর যারা দেবে না তাদের জন্য রয়েছে মিসলাহু মাআহু, তাদের জন্য জাহান্নাম। আর জাহান্নামের থেকে যদি তারা সারা দুনিয়ার সবকিছু ফিরিয়ে দেয়, মুক্তিপণ দেয়, সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আমা, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়ে দেয় সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধ? ইন্নামা যাযাক্কারুল আলবাব, নিশ্চয় তারা জ্ঞানী, তারা উপদেশ মানে। আল্লাযীনা ইয়াফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে পূর্ণ করেছেন এবং তার ওয়াদাকে ভঙ্গ করে নাই। আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এগুলো সঠিক করে করবা, তারা সেগুলো পূর্ণ করেছেন এবং আল্লাহকে ভয় করেছেন। ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, এবং তাকে হিসাব দেওয়া লাগবে আমাদের, এই ভয় তাদের মধ্যে ছিল। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সবর করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায়। ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়াদউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, তারা
দিনে গোপনে এবং প্রকাশে খরচ করেছে আল্লাহ সন্তুষ্টির আশায়, তাহলে হাসানাত সাইয়াতকে নিয়ে যাবে। ফাউলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য রয়েছে সুন্দর পরিণতি, জান্নাতুন আদনা, তাদের জন্য জান্নাত রয়েছে। আর ওই সমস্ত লোক যারা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাকে মানে ভেঙে দিয়েছে, মানে ওয়াদা পূর্ণ করেন নাই ওয়াদা করার পরে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে পূর্ণ করতে বলেছিলেন সেগুলো সেটা পূর্ণ করে নাই। আইয়ুসিদুনা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে। উলাইকা লাহুমুল লানাত, তাদের উপরে লানাত ওয়া লাহুম সুউদ্দার, তাদের যেই শেষ পরিণতি হবে অনেক নিকৃষ্ট। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া বারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়াল হামদু লিল্লাহি মাতা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে রিজিককে বাড়িয়ে দেন, যাকে চান তাকে রিজিককে কি করেন, কম করে দেন। ইয়াকুলুল লাযিনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি কুল ইন্নাল্লাযী ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কেন বড় ধরনের নিদর্শন নাযিল করেন না? আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে গোমরাহ করেন, যাকে চান তাকে হিদায়াত দেন। ওয়াল্লাযিনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আর যারা ঈমান আনে তাদের কলব আল্লাহর স্মরণে কি হয়ে যায়, তাদের কলব তৃপ্ত হয়ে যায়। আর আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, এটা বড় একটা ব্যাপার যে আল্লাহ জিকির দ্বারাই হৃদয় কি হয়, শান্ত হয়। তুমি যদি আল্লাহ জিকির করো, তোমার কাছে কিছুই না থাকে তাও তুমি শান্ত থাকবে, কুল থাকবে, ভালো লাগবে। কিন্তু তোমার কাছে আল্লাহ জিকির নাই, তোমার কাছে টাকা না থাকলে অস্থির হয়ে আমি কি করে খাবো, কি করবো, কি হবে, মানে অস্থির হয়ে যাবে পুরা। কিন্তু আল্লাহ জিকির থাকলে তুমি শান্ত কুল থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া ইসতামা, তারা ভালো কাজ করবে, তারা ভালো প্রতিদান পাবে। কাযালিকা আরসালনা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহিম উম্মাতুন ইয়াতলু আলাইহিম আওয়ালাহুম ইয়াকুরুনা বির রাহমান কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা তাওয়াক্কালতু কুল ওয়ালাউ আন্না কুরআনান সুজ্জাত বিল জিবালি ওয়া কুতিয়াত ওয়া কুল্লিমা বিল আমাতা বাল লিল্লাহিল আমরু জামিআ ওয়া লাম ইয়াসিল্লাযিনা আমানু। সেখানে যেটা বলছে মূল কথা হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জিনিস দিয়েছেন, তারা তাদের প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম প্রতিদান করবেন। আর অনেক কম চলে গিয়েছে, তাদের উপরে আয়াত নাযিল করা হয়েছে কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের অস্বীকার করেছেন। কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লাহু, আর তিনি হলেন আমাদের প্রভু, তাছাড়া আমরা তার উপরে তাওয়াক্কুল করি। অন্য কুরআনান সুজ্জিরাত বিল জিবালি কুতিয়াত বিল আরদি কুল্লিমা বিল মাউতা, যদি কুরআনটা পাহাড়কে সরিয়ে নিয়ে যায় অথবা জমিনকে কেটে ফেলে অথবা মৃত ব্যক্তির সাথে কালাম করে, তাও তারা কি করবে না, বিশ্বাস করবে না। ওয়ালিল্লাহিল আমরু জামিআ, সকল বিষয়গুলো আল্লাহর কাছে। আফালাম ইয়াসিল্লাযিনা আমানু লাম লাউ ইয়াশাউল্লাহু লাহাদান নাস জামিআ, আর আল্লাহ যদি চাইতেন সকলে কি ঈমান আনতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান যে কিছু লোক কুফরি করবে, কিছু লোক কি করবে, ঈমান আনবে। যারা কুফরি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন, আর যারা ঈমান আনবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন। লাকাদ ইসতুহজিয়া বিরাসূলিন মিন ক্বাবলিকা ফাআমলাতু লিল্লাযিনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা ইকাব, নিশ্চয় আপনার পূর্বেও রাসূলদেরকে কি করা হয়েছে, হঠকারিতা করা হয়েছে। সুতরাং আমি কাফেরদেরকে একটা নির্দিষ্ট সময় সুযোগ দিই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরিণতি তাদেরকে বাকরা করেন। আমান হুয়া কায়িম আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়া জাআলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহু আমতুন লাহু আসা। আল্লাহ রাব্বুল আলামিন হলো প্রত্যেকটা কাজে মানে প্রত্যক্ষভাবে কাজ আল্লাহ রাব্বুল আলামিন আঞ্জাম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের এই মূর্তির মতো না, যারা তাদের হাতকে বিছটায় রাখে কিন্তু তারা কোনোদিন ধরতেও পারে না, ওই রকম না আল্লাহ রাব্বুল আলামিন। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া আযাবুল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়ার শাস্তি এবং আখিরাতের শাস্তি তো আরো ভয়ানক। ওয়া লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সাহায্যকারী পাবে না। ওয়া মাসালুল্লাযী জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আর ওই বাগান যেটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে, তাজরি মিন তাহতিল আনহার, যার নিচে ঝর্ণামালা চলে যাবে, কুল্লামা দাইমা যিল্লুহা, যার ছায়াটাও স্থায়ী, তার ফলটাও স্থায়ী। তিলকা উকবাল্লাযিনা তাকাউ, এটা হলো তাদের পরিণতি যারা আল্লাহকে ভয় করবে। উকবাল কাফিরিন নার, আর কাফেরদের শেষ পরিণতি জাহান্নাম। আল্লাযিনা আতাইনাহুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা মিনাল আহজাবি মা ইয়ানকুরু বাদা, আর তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা কিছু বিষয় নিয়ে খুশি হয় আর কিছু বিষয় অস্বীকার করে। আপনি বলেন ইন্না মুমিতানা আবুদাল্লাহ, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যই কি করেছি, আদিষ্ট হয়েছি, আর আমি তার সাথে কাউকে শরীক করি না। ওয়া ইলাইহি আদউ ওয়া ইলাইহি, আমি তার দিকে ডাকি আর তার দিকে আমার ফিরে যাওয়ার স্থান। ওয়াযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আরবি কিতাব নাযিল করেছেন। লাইন ইত্তাবা'তু আহওয়াহুম, আপনাদের কিতাব আসার পরেও যদি আপনি কাফেরদের খেয়াল অনুসরণ করেন তাহলে মা জাআকা লাইন ইত্তাবা'তু আহওয়াহুম বা'দা মা জামালাকা মিনাল্লাহি মিন ওয়াক, তাহলে আপনিও আপনার জন্য কোনো কি পাবেন না, কোনো ওলি বা কোনো সাহায্য পাবেন না। লাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবল, শেষ রুকু, যে আমি আপনার পূর্বে রাসূল নাযিল করেছি। ওয়া জাআলনা লাহুম আযওয়াজান ওয়া যুররিয়াতান, তাদেরকে আমি এমন বংশ দিয়েছি, স্ত্রী দিয়েছি। ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিইযনিল্লাহ, আর কোনো রাসূলের জন্য সমচিত না সে কোনো নিদর্শন নিয়ে আসবে আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহ অনুমতি দিলে নিয়ে আসবেন। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী নাইদুম আও তাওয়াফান্নাকা ফাইন্নামা আলাইকাল হিসাব, নিশ্চয় আমি আপনাকে দেখাবো যা আমি তাদেরকে ওয়াদা করেছি, অথবা আমি আপনাকে মওত দিয়ে দেবো। ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার উপরে দায়িত্ব হলো পৌঁছা দেওয়া, আর আমার উপরে দায়িত্ব হলো তাদের হিসাব নেওয়া। এই জন্য আপনি পেরেশান হবেন না, যারা মানলো, না মানলো
না মানলো, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আওয়ালামের আপনি দেখেন না, আমি তাদের চারিদিক থেকে তাদের জমিনকে তাদের উপর কি করছি, সংকীর্ণ করে আনছি। আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে হুকুম করে দিবেন। লা মুআক্কিবা লিহুকমি, যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিবেন, ফয়সালা করে দিবেন, কেউ তার ফয়সালাকে কি করতে পারবে না, সরাইতে পারবে না। ওয়া সারিউল হিসাব, তিনি হলো খুব দ্রুত কি করেন, হিসাব দেন। কদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারাও তাদের পূর্বে অনেক চক্রান্ত করেছে নবীদের বিরুদ্ধে। ফালিল্লাহিল মাকরু জামিয়া, সকল কৌশল তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস, যিনি জানেন প্রত্যেকটা নফস কি করেছেন। ওয়া সায়ালামুল কুফফারা লিমান উকবাদা, সেটাই কাফেররা জানবে শেষ পরিণতি কাদের জন্য। ওয়া ইয়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফেররা বলে আপনি কি নয়, রাসূল নন। কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আপনি বলে দেন আল্লাহ আমাদের এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট। আমি রসুলকে রসুল না, সাক্ষী দেবে কে, আল্লাহ, সাক্ষী হিসাবে যথেষ্ট। ওমান ইনদাহু ইলমুল কিতাব, আল্লাহর কাছে রয়েছে হলো কিতাবের জ্ঞান। সকল জ্ঞান কার কাছে রয়েছে, আল্লাহ। তোমরা কিতাব পড়েও বলছো ইহুদি এবং নাসারারা যে আমি রসুল না, আমি তো অবশ্যই রসুল, এটা সাক্ষী দেবে কে, আল্লাহ। আর তার